নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এপ্রিল 2026 মানে বাংলার চৈত্র এবং বৈশাখ মাস, এই দুটো মিলিয়েই এপ্রিল হয়। এপ্রিল 2026 দ্বাদশ লগ্ন রাশির ক্ষেত্রে কেমন যাবে। যারা লগ্ন জানেন তারা লগ্ন দিয়ে দেখবেন, যারা লগ্ন জানেন না তারা রাশি দিয়ে দেখবেন। এবার এপ্রিল 2026-এর গুরুত্বটা কোথায়? আমি আগেই মঙ্গলের ভিডিওটা দুদিন আগেই আপলোড করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বা যারা দেখেনি তারা দেখবেন। এই মাসটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং মাস হতে চলেছে বেশ কিছু লগ্ন রাশির ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ নিশ্চয়ই দেবে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু খুব চ্যালেঞ্জিং। আমি নেগেটিভ কথাটা ইউজ করছি না, কারণ নেগেটিভ কথাটা বলাটা মানে সেটা ঠিক নয়। চ্যালেঞ্জিং মানে বেশ কিছু জায়গায় অবস্ট্যাকলস, ডিলে, দেরি, বাঁধা এগুলো কিন্তু পাবেন। সেটা পাবেন যেহেতু মঙ্গল 2 তারিখ 2রা এপ্রিল মীন রাশিতে গোচর করবে এবং সেখানে শনির সাথে যুক্ত হবে। সুতরাং শনি মঙ্গল এই যোগটা কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করবে। এবং মঙ্গলের ভিডিওতে আমি যে প্রবলেমগুলো হতে পারে দেশীয় এবং আন্তর্জাতিক, সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। এবার যে লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনা করব, সেটা শুধু মঙ্গলের জন্য নয়, সার্বিকভাবে প্রত্যেকটা লগ্ন কোথায় পুরো এপ্রিল মাসে থাকবে সে বিষয়ে সেগুলো আগে জেনে নিয়ে তারপর তার উপর ভিত্তি করে কিন্তু আমি প্রেডিকশানসটা করব দ্বাদশ লগ্ন বা রাশি। প্রথমেই মঙ্গলের কথা তো বলে দিলাম। মঙ্গল 2রা এপ্রিল থেকে 11ই মে মানে পুরো এপ্রিল মাসটাই মীন রাশিতে গোচর করবে শনি যুক্ত হয়ে। শনি এই মুহূর্তে মীন রাশিতেই গোচর করছে মার্গী অবস্থা। বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে গোচর করছে মার্গী অবস্থায়, এটা খুব পজিটিভ। রবি মাসের শুরুর দিক থেকে মানে 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল মীন রাশিতে গোচর করবে। তার মানে মঙ্গল, রবি এবং শনি এই তিনটে কনজাংশন বা যে সংযুক্তিকরণ থাকবে। পরে রবি বৈশাখ মাস যখন পড়বে তখন রবি কিন্তু মেষে সরে আসবে এবং তার উচ্চস্থ ফল প্রদান করবে। রবি বৈশাখ মাসে মেষে গোচর করে এবং রবি এখানে কিন্তু উচ্চ ফল দেয়, মানে এটা একটা পজিটিভ দিক। বুধ প্রথম যে 11টা দিন কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে গোচর করবে। পরে কুম্ভ রাশি ছেড়ে 11ই এপ্রিল থেকে 29 এপ্রিল বুধ কিন্তু মীন রাশিতে মঙ্গল এবং শনি এই দুটো গ্রহের সঙ্গে নিজভাবে গোচর করবে। বুধের নিজ জায়গা হচ্ছে মীন। সুতরাং বুধের ট্রানজিট কিন্তু পুরো এপ্রিল মাসে পজিটিভিটি দিতে পারবে না। একদম মাসের শেষের দিকে 29 তারিখ বুধ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে, যেখানে সে বুধাদিত্য যোগ তৈরি করবে রবির সাথে যুক্ত হয়ে। সুতরাং বুধের দিক থেকে যে পজিটিভিটি সেটা আমরা এপ্রিল মাসের শুরুতে পাবো এবং একদম মাসের শেষে পাবো। মধ্যখানে যে নিচ ব্যাপারটা মানে ডেবিলিয়েটেড বা নিচস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেবে। শুক্র মাসের 19 তারিখ অবধি মেষ রাশিতে গোচর করবে, মানে রবি শুক্র একটা যোগ কিন্তু আমরা পাবো 5 দিন, 14 থেকে 19। এবং শুক্র 19 তারিখে বৃষ রাশিতে গোচর করবে এবং মাসের শেষ অবধি সেখানেই থাকবে। সুতরাং শুক্রও কিন্তু তার নিজ রাশি বৃষ রাশিতে গোচর করবে এবং সেটাও খুব পজিটিভ। সুতরাং রবি তুঙ্গস্থ, শুক্র পজিটিভ, মঙ্গলের শনি যুক্ত, বুধ নিচস্থ, বৃহস্পতি মিথুনে মার্গী এবং কেতু সিংহে, রাহু কুম্ভে। সুতরাং এপ্রিল মাস কিন্তু প্রথম দিকটা বেশ প্রবলেম দেখা দেবে বেশ কিছু লগ্ন রাশির জন্য, এবং 14 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে উন্নতি করবে। কারণ রবি যে মুহূর্তে তুলা রাশিতে এই মেষ রাশিতে গোচর করবে, তার যে নেগেটিভ ভাব অষ্টমে এই মিনে থাকার ফলে সেটা কিন্তু অনেক কমে যাবে। শুক্র তার নিজ রাশিতে গোচর করবে 19 তারিখ, এটাও খুব পজিটিভ। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মঙ্গলের এই গোচরের ফলে তুলায় দৃষ্টি, রবি শুক্র তুলায় দৃষ্টি, বৃহস্পতির তুলায় দৃষ্টি, রাহুর তুলায় দৃষ্টি। সুতরাং তুলা কিন্তু এই মাসের একটা বেশ এপিসেন্টার মানে কেন্দ্রস্থল তৈরি হচ্ছে, যেখানে মানে অনেকগুলো গ্রহ কিন্তু তাকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা মাস। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্নের বিচারে এই যে গ্রহের সন্নিবেশ কী নিয়ে আসছে। প্রথমেই মেষ লগ্ন নিয়ে আলোচনা করবো। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে আমি প্রেডিকশানটাকে ভাগে ভাগ করছি। প্রথমে 1 থেকে 14,
এবং রবির গোচরের পর 14 থেকে 30। প্রথম ভাগে মেষ লগ্নের ক্ষেত্রে রবি, মঙ্গল, শনি এবং পরে দুর্বল বুধ মানে নিচস্থ বুধ দ্বাদশে গোচর করবে। একাদশে রাহু, পঞ্চমে কেতু। আমি শুরুতেই বলে দিয়েছি, মেষ লগ্ন রাশির মানুষদের সন্তান নিয়ে ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে এবং সেই সন্তান নিয়ে প্রবলেমটা কিন্তু চলবে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কিছু কম আমি দেখছি না। এবার যেটা এই মাসের যে মূল যে থিম, হিডেন প্রেশার, মানে ভেতরে একটা অসম্ভব চাপ থাকবে, একাকিত্ব এবং মানসিক যুদ্ধ। কর্মজীবনে প্রথম যে সময়টা, অফিসে চাপ, সমস্যা, বসের সঙ্গে সরাসরি না হলেও একটা ঠান্ডা লড়াই, কাজের ফল আটকে থাকা। ধীরে ধীরে কাজ এবং প্ল্যানিং, যারা রিসার্চ এবং প্ল্যানিং নিয়ে কাজ করছেন তারা সাফল্য পাবেন। এই সময় মেষ লগ্নের জাতক জাতিকারা যতটা নিজেকে আড়ালে রাখবেন ততটা ভালো। অর্থের দিক থেকে আমি প্রথম 14 দিন বলবো হঠাৎ খরচ, টাকা বেরিয়ে যাওয়া, সেটা ট্রাভেল এক্সপেন্সেসও হতে পারে, মেডিকেল এক্সপেন্সেসও হতে পারে। বিদেশ বা অনলাইন সোর্স থেকে কিন্তু কিছুটা হলেও অর্থ উপার্জন এই সময় দেখা যাচ্ছে, কারণ দ্বাদশ ঘরে রবি বসে থাকবে। সম্পর্কের দিক থেকে আমি বলবো প্রবল ভুল বোঝাবুঝি, ইমোশনাল ডিস্টেন্স মানে দূরত্ব, হঠাৎ ঝগড়া, বাঘ বিতণ্ডা, এগুলো কিন্তু প্রথম 14-15 দিন প্রবলভাবে দেখা যাবে। কথা না বলেই দূরত্ব কিন্তু বাড়বে। এই সময় কিন্তু কথা বলা উচিত, নইলে কিন্তু সম্পর্কের দিক থেকে দূরত্ব বাড়বে। মানসিক অবস্থা এই সময় মেষ লগ্নের প্রথম যে 14 দিন একদমই ভালো থাকবে না। প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, চিন্তা, ঘুমের ডিস্টারবেন্স এবং প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং, মানে যে প্রচুর বিষয় নিয়ে অ্যাট এ টাইম চিন্তা করার যে মানে ব্যাপার, সেটা কিন্তু মেষ লগ্ন মেষ রাশিকে বেশ ট্রাভেলে দেবে। দ্বাদশ ঘরে এতগুলো গ্রহ যখন থাকে, পুরনো সমস্যা কিন্তু মানে বেরিয়ে আসে, সমস্যার পর সমস্যা কিন্তু মানুষকে ভোগায়। দ্বিতীয় ভাগ যখন রবি উচ্চস্থ হয়ে মেশে তাদেরই লগ্ন রাশিতে গোচর করবে এবং শুক্র তাদের দ্বিতীয় গোচর করবে, তখন থেকে কিন্তু পরিস্থিতিটা বদলাবে। এইবার কিন্তু পরিস্থিতিটা 14 তারিখ থেকে বদলাবে। কিভাবে বদলাবে? নতুন করে চিন্তাভাবনা, উদ্যোগ, ধীরে ধীরে কন্ট্রোল ফিরে পাওয়া, আত্মবিশ্বাস বাড়বে, যেহেতু লগ্নে রবি বা রাশিতে রবি। লিডারশিপ কোয়ালিটি জেগে উঠবে, নিজের প্রেজেন্স বা নিজের যে পরিচয় সেটাকে কিন্তু আপনি দেখাবার চেষ্টা করবেন। অত্যন্ত শক্তিশালী ব্যাপার, নিজের কথাকে ভালো মতো প্রেজেন্ট করার ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো সময় এবং লোকে আপনার কথা এবার শুনবে। কিন্তু এর সঙ্গে যেটা নেগেটিভ দেবে, অসম্ভব ইগো বাড়বে এবং ভুল সিদ্ধান্ত বলবো না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা বাড়বে। এখানে কিন্তু কিছুটা কন্ট্রোল মেষ লগ্ন মেষ রাশিকে নিতে হবে। কর্মজীবনে ভালো দেখাচ্ছে, ধীরে ধীরে ইনিশিয়েটিভ বাড়বে, কর্মজীবনে আপনার কাজের ভিজিবিলিটি বাড়বে এবং রিকগনিশন কিন্তু আসবে মাসের শেষে। এখানেও কিন্তু বেশ কিছুটা গুপ্ত শত্রু বা কিছু গোপন চাপ থাকবে, কিন্তু সেগুলো কিন্তু রবি, যে মুহূর্তেই রবি আপনার লগ্ন রাশিতে আসবে, আস্তে আস্তে ধোঁয়াশা কাটাতে শুরু করবে। ঠিক আচ্ছা, দ্বিতীয় ঘরে যখন দ্বিতীয় পতি শুক্র থাকবে, আপনার ইনকাম কিন্তু বাড়বে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বাড়বে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে শুরু করবে, আগের থেকে খরচের চাপ কমবে। সম্পর্কের দিক থেকেও কিন্তু যেসব সম্পর্কগুলো সমস্যা তৈরি করছিল বা দূরত্ব চলে গেছে, সেগুলো ধীরে 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 তাদের সঙ্গে যে দূরত্বটা সেটা কিন্তু কমবে, বন্ডিং বাড়বে। মানসিক অবস্থা মাসের দ্বিতীয় ভাগে কিন্তু মানসিক অবস্থা কিছুটা বেটার হবে। মোটামুটি 20-22 তারিখ থেকে মানসিক অবস্থা ভালো হবে, ডিসিশান নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। লগ্নে যখন একদম মাসের শেষ দুদিন, মানে বুধ যখন 29 তারিখ মেষে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কমিউনিকেশন পাওয়ার অত্যন্ত বৃদ্ধি করবে, স্মার্ট ডিসিশান নেবেন এবং এখান থেকেই কিন্তু আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। সুতরাং মেষ লগ্নের দিক থেকে 1 থেকে 14 বা 1 থেকে 13 চাপ, আইসোলেশন মানে একাকিত্ব, সমস্যা এবং মানে সম্পর্কের দিক থেকে অত্যন্ত খারাপ সময়। 14 থেকে 30 ফিরে আসার সম্পূর্ণ সম্ভাবনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজের প্রতি কন্ট্রোল, রোজগারে ইমপ্রুভমেন্ট, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। মাসের শেষ অত্যন্ত ভালো, নিজের সেলফ কনফিডেন্স বাড়বে। প্রথম ভাগ অত্যন্ত চাপের এবং মেন্টাল প্রেশার কিন্তু এই সময় বাড়বে। এপ্রিলের শুরুতে আপনি যদি ভেঙে না পড়েন মেষ লগ্নের জাতক জাতিকারা,
শেষের দিকে কিন্তু আপনি নিজের শক্তি ফিরে পাবেন, এবং এটাই হচ্ছে এই মাসের আসল গল্প, বা এখানেই কিন্তু মেষ লগ্নের সাফল্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে প্রথম ভাগ রবি, মঙ্গল, শনি, এবং পরবর্তীকালে তার সঙ্গে যুক্ত হবে নিচস্থ বুধ একাদশ ঘরে, রাহু দশমে, কেতু চতুর্থে, আর বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয়। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো গ্রোথ আসবে, একাদশে রবি, একাদশে মঙ্গল, একাদশে শনি, এবং যে কোনো খুব বড় মাপের ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে আপনার কিন্তু কানেকশান তৈরি হবে, নতুন নতুন সুযোগ, নতুন নতুন অপরচুনিটি আসবে। কিন্তু প্রবলেম যেটা যে অফিস পলিটিক্স বাড়বে, বসের সাথে ভুল বোঝাবুঝি হবে, যেহেতু শনি মঙ্গল আছে। চাকরিতে একটা ইনস্টেবিলিটি আপনি কিন্তু বোধ করতে পারেন, গ্রোথ আছে কিন্তু সেটা খুব একটা স্মুথ হবে না। অর্থের দিক থেকে আমি বলবো খুব স্ট্রং বৃষ লগ্নের, ইনফ্যাক্ট দ্বাদশ লগ্নের বিচারে বৃষ লগ্ন বা বৃষ রাশির অর্থের দিক থেকে খুব স্ট্রং, একাধিক জায়গা থেকে আয়ের সুযোগ এবং ইনকাম কিন্তু ভীষণভাবে বাড়বে। আটকে থাকা টাকাও কিন্তু এই সময় কিন্তু পেয়ে যাবে, কিন্তু তবে সেই ব্যাপারে কিন্তু আপনাকে কিন্তু মেহনত করতে হবে, যেহেতু শনি মঙ্গল যোগ। বন্ধুর সঙ্গে এই সময় কিন্তু প্রচুর ঝামেলা, ক্লোজ বন্ধু, নেটওয়ার্কিংয়ের প্রবলেম, এগুলো কিন্তু খুব প্রবলেম দেবে, যেহেতু শনি মঙ্গল যোগ আছে। নতুন পাওয়ারফুল কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সঙ্গে আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রেম সম্পর্কে আমি বলবো প্রচুর ইগো ক্ল্যাশ এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এই সময় কিন্তু প্রথম 14-15 দিন দেখা যাচ্ছে। মানসিক অবস্থা ফ্রাস্ট্রেশন এই জন্যে থাকবে কারণ কাজের প্রেশার অত্যন্ত থাকবে। গোল ওরিয়েন্টেড থিঙ্কিং মানে একটা কাজ একসঙ্গে করার চেষ্টা করবেন, একাধিক কাজ নিলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কিন্তু কর্মের দিক থেকে পুরো মাসটাই কিন্তু যথেষ্ট পজিটিভ আমি বৃষ লগ্নের বা বৃষ রাশি দেখতে পাচ্ছি। দ্বিতীয় ভাগে যখন রবি দ্বাদশ ঘরে চলে যাবে, এবং বুধ যখন 11 থেকে 29 দুর্বল হয়ে পড়বে, এবং শুক্র এই সময় কিন্তু আপনার নিজের লগ্ন বা রাশিতে আসবে, তখন কি হবে? তখন কিন্তু আপনার ব্যক্তিত্ব উন্নতি হবে, কথাবার্তায় উন্নতি হবে, কথাবার্তায় মিষ্টতা আসবে, বেশ কিছু কাজ আপনি কথাবার্তার মাধ্যমে করে ফেলতে পারবেন। কারণ লগ্নপতি যখন লগ্নে আসে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে, সমাজে জনপ্রিয়তা দেয়। কর্মজীবনে কিন্তু এই সময় কাজের চাপ অত্যধিক থাকবে, কিছুটা কনফিউশন থাকবে, কিন্তু নেটওয়ার্কের থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন, কারণ একাদশ ঘর খুব ট্রিগার করছে। অর্থনৈতিক দিক অত্যন্ত স্টেবল থাকবে। দ্বিতীয় ভাগে আপনি কিন্তু কিছুটা লাক্সারি বা কমফোর্ট এই যাবতীয় জিনিসে কিন্তু পয়সা খরচা করতে পারেন। খরচের আধিক্য কিন্তু সেকেন্ড হাফ থেকে বৃষ লগ্নের বাড়বে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, অ্যাট্রাকশন এই সময় কিন্তু একে অপরের প্রতি বাড়বে। বেশ কিছু পাস্ট ইস্যু যেগুলো ধামাচাপা পড়ে গেছিলো সেগুলো কিন্তু কিছুটা ডিস্টার্ব করতে পারে, যেহেতু দ্বিতীয় ভাগে রবি দ্বাদশে গোচর করবে। পারিবারিক দিক থেকে বলবো এখানে কিন্তু একটা ইমোশনাল ডিস্টেন্স পরিবারে আমি দেখতে পাচ্ছি, এবং ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন পরিবার নিয়ে, সেটা কিন্তু বৃষলগ্ন বৃষরাশির থাকবে। মানসিক অবস্থা ভালোই থাকবে। বৃষলগ্ন বৃষরাশির যেটা দরকার হচ্ছে শান্তভাবে কাজগুলোকে করে যাওয়া, কোনো কনফিউশনের মধ্যে না পড়া। 19 এপ্রিল যখন শুক্র তার লগ্নপতি লগ্নে আসবে, আপনার ভাগ্য ইমপ্রুভ করবে, রিলেশনশিপ ভালো হবে, এবং আপনার ব্যক্তিত্বে কিন্তু একটা চমক আসবে। পুরো মাসের যদি আমি বলা যায় তাহলে 1 থেকে 13 কর্মজগতে খুব উন্নতি, তার সঙ্গে চাপ এবং বসের সঙ্গে মতপার্থক্য। পরের দিকে কর্মজগতে উন্নতি থাকবে, এবং তার সঙ্গে আপনার আরও লাখ ফেভার করবে। পুরনো টাকা কড়ি যেগুলো আটকে গেছিলো সেগুলো আসবে, এবং আপনার কিন্তু ব্যক্তিত্বে উন্নতি হবে। মোটের ওপর বলা যায় বৃষ লগ্নের ক্ষেত্রে একমাত্র পারিবারিক কিছুটা দ্বন্দ্ব এবং বন্ধু মহলে কিছুটা সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা এই মাসে নেই। হ্যাঁ, বসের সঙ্গে কিন্তু এই মাসটা আপনাকে কিন্তু একটু মানিয়ে চলতে হবে। এ মাসের শুরুর থেকেই আপনি কিন্তু কাজে যথেষ্ট উন্নতি করেন, এবং কাজ নিয়ে কিন্তু আপনাকে চাপে থাকতে হবে। মাসের শেষ দিকে বা দ্বিতীয় ভাগে আপনার আকর্ষণ ও ভাগ্য দুটোই কিন্তু খুব ভালো মতো বৃদ্ধি পাবে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো প্রথম ভাগ রবি, মঙ্গল, শনি দশমে গোচর করছে। দশমে রবি অত্যন্ত পাওয়ারফুল, বুধ
নবমে কুম্ভে প্রথমে গোচর করবে, তারপর কিন্তু বুধ দশমে নিচস্থ হয়ে যাবে। বৃহস্পতি আপনার লগ্নেই গোচর করবে, এটা খুব পজিটিভ, এটা খুব পজিটিভ এবং মার্গীয়। এখানে যেটা দেখা যাচ্ছে কেরিয়ারে প্রেশার এবং হঠাৎ করে কোনো জিনিস সামনে চলে আসা কেরিয়ার রিলেটেড। দশম ঘরে যখন একসাথে সূর্য মঙ্গল শনি থাকে, প্রচণ্ড শক্তিশালী যোগ এবং চাপযুক্ত যোগ। কেন এই ইতিবাচক এবং নেতিবাচক দুটো ফলই আমি আলোচনা করে দিচ্ছি। কাজের পরিমাণ অনেক বাড়বে, অনেক বেশি রেসপন্সিবল পজিশানে আপনি আসবেন। কর্তৃপক্ষ আপনাকে দায়িত্ব দেবে, দিয়ে দেখবে আপনি নিতে পারেন কি না। গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর আসতে পারে। নতুন প্রজেক্ট বা লিডারশিপ রোল পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা দীর্ঘদিন ধরে বড় পজিশান পেতে চাইছিলেন, ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, তারা এই সময় কিন্তু সেটা পেয়ে যেতে পারেন। নেতিবাচক দিক কী হবে? এই যে যোগটা হবে দশমে রবি মঙ্গল শনি, কাজের চাপ অত্যন্ত বেশি থাকবে, আপনি ওভার কমিট করে ফেলবেন, সেই কাজ করে উঠতে পারবেন না। বসের সঙ্গে বেশ কিছু জায়গায় আপনার মতপার্থক্য হবে, বস একরকমভাবে কাজ চাইবে, আপনি একরকমভাবে কাজ করবেন। সহকর্মীদের সাথে প্রচণ্ড কম্পিটিশন এবং হিডেন পলিটিক্স দেখায়, যেহেতু শনি মঙ্গল যোগ আছে। কাজের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, যেটা পাওয়া যাবে যেটা হচ্ছে আপনি পদটা হয়তো পেলেন, নতুন পদ শুরু করলেন, কিন্তু সেখানে কাজের এক্সেসিভ প্রেশার থাকবে এবং সেই জাতীয় যে কাজ, সেই কাজ পাওয়ার পর যে ধরনের কাজ আপনাকে করতে হবে, সেই কাজ কিন্তু ডিলে হবে। কারণ মঙ্গল চাপ দেবে, সূর্য এখানে কিন্তু ইগো দেবে। আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মিথুন লগ্ন মিথুন রাশি, চাইবে আপনি ওই কাজের মধ্যে ঢুকে কাজ করুন। আর আপনি আপনার যে পদ পেয়েছেন, সেই পদের জন্য আপনার মনে হবে যে আমি এই কাজটা করবো কেন, আমি আমার যা কলিগ আছে বা সাবঅর্ডিনেটস আছে বা যারা আমাকে রিপোর্ট করে তাদের দিয়ে আমি কাজটা করাবো। সমস্যাটা এইখানে হবে, তাদের ওপর নির্ভর করে কাজ করাতে গেলে আপনার কিন্তু কাজ হবে না। কাজ আপনাকে নিজে নেবে, করতে হবে। এই সময় আপনি যেটা করবেন সেটার ফল পরে অনেক বড়োভাবে ফিরে আসবে। তার মানে আপনি যদি ভালো কাজ করেন আরও ভালো রিটার্ন পাবেন, যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সেটা কিন্তু সমস্যা দেবে। এটা কিন্তু ফাউন্ডেশন বিল্ডিংয়ের ফেজ। সিদ্ধান্ত ভাগ্য, নবমে বুধ প্রথম দিকে কিছুটা ভাগ্যের আনকনভেনশনাল নতুন আইডিয়া আসবে, বিদেশ বা অনলাইন বা কাজের সুযোগ, ভাগ্যের ওঠা নামা কিন্তু থাকবে। বুধ যেহেতু চিন্তার গ্রহ এবং মিথুন লগ্নের লগ্নপতি বুধ, আপনারা কিন্তু বেশি ওভার কনফিডেন্স এই সময় দেখাবেন না। কী রিলেটেড? আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড, টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে বা টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে এই সময় এইগুলো করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। গুরু বা সিনিয়রের কথা এই সময় শুনে চলা উচিত। নিজের বুদ্ধি কাজ করবে নিশ্চয়ই, কিন্তু গাইডেন্স না নিলে কিন্তু ভুল হতে পারে। অর্থের দিক থেকে পুরো মাসটাই ভালো, মোটামুটি ইনকাম, ভালো অপরচুনিটি থাকবে। ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল গেন এই সময় হবে, কিন্তু সেই ফাইন্যান্সিয়াল গেনটা ধরে রাখতে হবে। টাকা পেয়ে টাকা কিন্তু যদি আপনি খরচা করেন তাহলে কিন্তু খুব মুশকিল হবে। এফোর্ট এ সময় দিলে এফোর্ট নিশ্চয়ই পাবেন, কিন্তু খুব বুঝে যদি টাকাটা খরচা না ইনভেস্ট করেন তাহলে কিন্তু পুরো টাকাটাই কিন্তু জলে যাবে। কারণ বুধ কিন্তু দশমে গিয়ে নিচস্থ হয়ে যাবে। লগ্নে বৃহস্পতি থাকার জন্য মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ভালো কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকবে, পজিটিভ চিন্তাভাবনা করবে, পার্সোনালিটি স্ট্রং হবে। এই পুরো মাসটা আপনাকে ব্যালেন্স দেবে, অত্যন্ত শুভ মাস। সম্পর্কের দিক থেকেও কিন্তু অত্যন্ত ভালো। কিছুটা ইগো ইস্যু এখানে দেখা যাচ্ছে, বসের সাথে স্বামী স্ত্রীর মধ্যেও বন্ডিং কিন্তু থাকবে। মানসিক অবস্থা, স্ট্রেস বা প্রেশার এই সময় যেটা থাকবে সেটা আপনার ঘর সংক্রান্ত, আপনার মা বা মাতৃস্থানীয় লোকেদের শরীর সংক্রান্ত এ যাবতীয় কিছু কিছু খরচা কিন্তু দেখা যাচ্ছে। তারপর যেটা দেখা যাবে সেকেন্ড হাফে মিথুন লগ্নের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি, এটা অর্থনৈতিক লাভের জন্য অত্যন্ত ভালো এবং যারা বোনাস, ইনসেন্টিভ এবং এক্সট্রা আর্নিং করেন তাদের জন্য খুব ভালো। ইনকাম খুব দ্রুত আসবে এবং খুব বড় মাপের হবে। লং পেন্ডিং টাকা যেগুলো আটকে ছিল, সূর্য বা রবি এখানে আসার পর কিন্তু সেই টাকাগুলো কিন্তু দেবে। কিন্তু যেটা একাদশে রবি করে তুঙ্গস্থ, বন্ধুবান্ধবের সঙ্গে যারা এতদিন ধরে আপনার উপকারে লেগেছিল তাদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মতপার্থক্য বা ক্ল্যাশ দেবে। অথরিটি ইস্যু, যারা বড় পজিশনে চাকরি করেন সেই সব পজিশনের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত বা পদের অমর্যাদা বা পদের ভুল ব্যবহার, এগুলো কিন্তু মিথুন লগ্নের হতে পারে।
যাদের রবি বসে আছে মেষে তুঙ্গস্থ হয়ে, তাদের ক্ষেত্রে কর্মজীবন আমি শুরুতেই বলে দিলাম প্রেশার থাকবে, কিন্তু অত্যন্ত শুভ। কিছুটা কমিউনিকেশন ইস্যু হবে 11 থেকে 29, কারণ বুধ আপনার লগ্নপতি, সে কিন্তু দশমে এসে বসবে। সুতরাং রং কমিটমেন্ট, ওভার কমিটমেন্ট করবেন না। কাজের পরিধি দেখে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে যদি টিম ওয়ার্ক করেন, সেগুলো করেই তবে কিন্তু এগোবেন। নচেত কিন্তু ভুল কমিউনিকেশনের জন্য আপনার কিন্তু ফেস লস হবে। 29 এপ্রিল মঙ্গল বুধ রবি একাদশে যখন আসবে, তখন থেকে সময় আরও শুভ হবে, আরও গেন এবং আরও বেশি টাকা আরও বেশি অর্থ উপার্জন, এটা কিন্তু দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, শুক্রের দ্বাদশ ঘরে গোচর কিছু গোপন সম্পর্ক আপনি তৈরি করতে পারেন, যেগুলো কিন্তু খুব একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনি যুক্ত হতে পারেন। সেটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু গোপন সম্পর্ক এই সময় কিন্তু সামনে আসতে পারে, আপনার মধ্যে সম্পর্ক নিয়ে কিছুটা কনফিউশন তৈরি হবে। মানসিক অবস্থা আপনার পুরো মাস জুড়ে স্যাটিসফ্যাকশান থাকবে, কিন্তু কর্মের চাপ থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, এই সময় অল্প কিছু ঘুমের প্রবলেম থাকলেও মেজর কোনো প্রবলেম মিথুন লগ্ন মিথুন রাশির দেখা যাচ্ছে না। পুরো মাসটাই আমি বলবো কাজের চাপ, কাজের বৃদ্ধি, লাভ, রিকগনিশন, ফল পাওয়া। শুধু গোপন প্রেম বা ইলিগাল রিলেশনশিপের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু একটু বুঝে এগোবেন বা সেসব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, এই মাসে আপনি যতটা চাপ নেবেন ততটাই বড় ফল পাবেন, এবং এটা কোনো স্ট্রাগলের মাস নয়, এটা সাকসেসের মাস। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো, রবি মঙ্গল এবং শনি তাদের নবম ঘরে গোচর করবে। রবি প্রথম হাফটা, বুধ অষ্টম ঘরে গোচর করবে, কুম্ভের সাথে রাহু যুক্ত হয়ে, পরে নবম ঘরে নিচস্থ হবে এবং একদম শেষে দশমে যাবে। বৃহস্পতি এই সময় দ্বাদশ ঘরে গোচর করছে। এই মাসের মূল থিম ভাগ্যের পরীক্ষা, বিশ্বাসের পরিবর্তন, ভিতরের রূপান্তর। ভাগ্য, ধর্ম, জীবন দর্শন সবচেয়ে এই মাসে গুরুত্বপূর্ণ। নবম ঘরে রবি মঙ্গল শনি একসাথে থাকা মানে ভাগ্যের ওপর বড় চাপ। জীবনের নতুন দিশা খুঁজে পাবেন, উচ্চশিক্ষা এবং বিদেশ এবং আধ্যাত্মিকতার সুযোগ। গুরু বা সিনিয়রের মাধ্যমে গুরুত্বপূর্ণ শিক্ষা। নেতিবাচক দিক, ভাগ্য কাজ করছে না বলে মনে হবে। ভাগ্যের ওপর ভরসা করে কোনো কাজ করবেন না। এখানে কিন্তু লাক প্রথম দিকে 40% সাপোর্ট করবে, পরের দিকে লাক কিন্তু অত্যন্ত ভালো সাপোর্ট করবে। পরিকল্পনা অনুযায়ী ফল হয়তো প্রথম দিকে পাবেন না। পিতা বা গুরুজনের সঙ্গে মতবিরোধ এবং তাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিন্তু দেখা দেবে। শনি এখানে ঢিলে দেবে, মঙ্গল এখানে চাপ দেবে। সুতরাং প্রথম 13টা দিন কিন্তু ভাগ্য তৈরি করার সময় একটু ধৈর্য ধরে কাজগুলো মনোনিবেশ করবেন, সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না। যে মুহূর্তেই রবি 14 তারিখে দশমে প্রবেশ করবে, পুরো ব্যাপারটাই চেঞ্জ করে দেবে। দশমে রবি কেরিয়ারের নতুন সুযোগ, সরকারি চাকরি পেতে যারা উদ্যোগী হচ্ছিলেন, সরকারি দপ্তরে যারা ঘোরাঘুরি করছিলেন, পুরনো টাকা কড়ি বা যে কোনো পেন্ডিং কাজ যেটা সরকার রিলেটেড, সেই কাজ কিন্তু হয়ে যাবে। কেরিয়ারের নতুন দিক খুঁজে পাবেন। বিদেশ বা দূরের কাজের সম্ভাবনা এই সময় কিন্তু প্রবল। যারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তাদের রেজাল্ট কর্কট লগ্ন কর্কট রাশির কিন্তু যথেষ্ট ভালো, এবং এক্ষেত্রে সেকেন্ড হাফে আমি যেটা দেখতে পাচ্ছি, ভালো মতো সাকসেস কর্ম রিলেটেড দেখা যাচ্ছে। মানসিক এবং আভ্যন্তরীণ অবস্থা কিন্তু কর্কট লগ্নকে চাপে রাখবে। কেন? এ সময় সন্দেহ, অজানা ভয় এবং একাধিক জিনিস নিয়ে চিন্তা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু অষ্টমে বুধ প্রথমে 9-10টা দিন থাকবে, গভীর বিশ্লেষণের ক্ষমতা, অ্যানালিটিক্যাল চিন্তা কিন্তু কর্কট লগ্নের থাকবে, এবং তাই সেই দিয়ে অনেক কার্য এবং প্রচণ্ড ইনটিউশন, স্পেকুলেটিভ মাইন্ড, এগুলো কর্কট লগ্ন বা কর্কট রাশির কিন্তু একটা প্লাস পয়েন্ট। বুঝতে পারবেন যে কোথা থেকে বিপদ আসবে, কী হতে পারে, কবে হতে পারে, কিভাবে হতে পারে। অর্থের দিক থেকে আমি বলবো, খরচ প্রথম দিকে থাকবে, আনপ্রেডিক্টেবল ফ্লো থাকবে। বিদেশ বা সাডেন কোনো রকম ইনহেরিটেন্স থেকে টাকা পাওয়া, বা পুরনো কোনো টাকা আটকে গেছিলো LIC বা কোনো প্রভিডেন্ট ফান্ড, বা কোনো রকম ব্যাংকে টাকা ফ্রিজ হয়ে গেছিলো কোনো অ্যাকাউন্ট, সেগুলো ব্যবস্থা করা, বা কোনো এমনও হতে পারে যে আপনার নামে উইল করে দিয়ে গেছে, আপনি জানেন না। সেই ধরনের কিছু জিনিস কিন্তু এই সময়
আনএক্সপেক্টেড কিছু টাকা আপনার কাছে এই সময় কিন্তু এসে যেতে পারে, বা কোনো পলিসি অনেক দিন হলো ম্যাচিওর করেছে, আপনার এখন মাথায় এলো, পোস্ট অফিসের কোনো টাকা ম্যাচিওর করে গেল, কোনো এফডি আপনার ম্যাচিওর করলো, এই ধরনের কিছু মানিটারি গেইন কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির আমি দেখতে পাচ্ছি। সম্পর্কের দিক থেকে আমি বলবো কিছুটা ইমোশনাল ডিস্টেন্স থাকবে, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু সেটা এমন কিছু বড় ব্যাপার নয়। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো মেন্টাল স্ট্রেস কর্কট লগ্ন কর্কট রাশির থাকবে, সেটা গৃহে প্রবলেমের জন্য, সেটা গৃহ সংক্রান্ত প্রবলেম কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশিকে ফেস করতে হতে পারে, এবং সেই নিয়ে কিন্তু বেশ কিছুটা বচসা গৃহের মধ্যে দেখতে পাচ্ছি। দ্বিতীয় ভাগে যখন আমি শুরুতেই বলে দিচ্ছি, রবি যখন সেকেন্ড হাফে দশম ঘরে যাবে এবং শুক্র যখন একাদশপতি একাদশ ঘরে আসবে, এই মুহূর্তে কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির শুক্র কিন্তু দশমে গোচর করছে, মানে অত্যন্ত পাওয়ারফুল। যারা বিভিন্ন রকমের জামা কাপড়ের বিজনেস বা ওই রিলেটেড কাজ করেন, ফুটওয়্যারের কাজ করেন, রিটেলে কাজ করেন, হোটেল রেস্টুরেন্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। এবার এখানে যখন রবি চলে আসবে আপনাকে অনেক বেশি সাকসেস দেবে, এবং একাদশপতি যখন একাদশে, মানে শুক্র আপনার একাদশপতি যখন একাদশে আসবে, ভালো চাকরির থেকে আয়ের উন্নতি, নেটওয়ার্ক থেকে লাভ, স্ট্রং গেট ইন্ডিকেশান, অর্থের দিক থেকে সেকেন্ড হাফ আরও ভালো সময়, নেটওয়ার্ক এবং সোশ্যাল লাইফের থেকে খুব ভালো সময়। আপনি কিন্তু অনেক বেশি সোশ্যাল বন্ডিংয়ে থাকবেন, বিভিন্ন এক্সিবিশান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরনো বন্ধু যারা এতদিন ধরে ঠিক যোগাযোগ ছিল না, সেই সব ফিরে আসা, গৃহে মানুষের সমাগম হওয়া, মানে বাড়িতে কোনো গৃহে শুভ অনুষ্ঠান এবং ইনফ্লুয়েন্সিয়াল কন্ট্যাক্ট, এইগুলো কিন্তু বাড়বে। সাপোর্টিভ ফ্রেন্ড এই সময় কিন্তু বাড়বে, এগুলো কিন্তু প্রবলভাবে। ভাগ্যের যে পজিশান কর্কট লগ্নের ক্ষেত্রে, ভাগ্যের জিনিসটা হচ্ছে প্রথম 10 দিন ভালো, পরের যে 10 দিন কিছুটা প্রবলেম, যেহেতু বুধ ভাগ্যপতি মানে মানে দ্বাদশপতি হয়ে নবমে গোচর করবে, কিন্তু চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, আয়ের জায়গাটা অত্যন্ত ভালো, এবং মানসিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট কনফিডেন্স থাকবে। গৃহে কিছুটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা যে কোনো মানুষের অসুস্থতা নিয়ে, সেখানে কিন্তু বেশ কিছুটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। সুতরাং প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ মিলিয়ে আমি যদি বলি, কর্কট লগ্নের ভাগ্যের দিক থেকে প্রথমে একটু প্রবলেম হলেও ভাগ্যের জন্য কিন্তু আপনি বসে থাকবেন না, নিজের কর্ম দ্বারা নিজেকে সুপ্রতিষ্ঠিত করবেন। এপ্রিলের 14 তারিখ থেকে ভাগ্য, আয় এবং কর্ম তিনটেই ভালো যাবে, শুধু যেটা সমস্যা দেবে গৃহে প্রবলেম। সুতরাং কর্কট লগ্নের দিক থেকে আমি বলবো মেজর কেরিয়ার ব্রেকথ্রু এই সময় আসতে পারে, মেজর ইনকাম ফ্লো এই সময় আসতে পারে। মাসের শুরুতে ভাগ্য আপনাকে পরীক্ষা করবে, কিন্তু মাসের শেষে আপনি নিজের পরিশ্রমে ভাগ্যকে জয় করবেন, এটাই কর্কট লগ্নের এপ্রিল মাসের আসল গর্ব। সিংহ লগ্ন সবথেকে চ্যালেঞ্জিং লগ্ন রাশি সিংহ লগ্ন। কেন? অষ্টমে রবি, অষ্টমে বুধ, নিচস্থ বুধ আসছে, অষ্টমে মঙ্গল, এই যে অষ্টম ঘরটাকে এত হেভি করে দেওয়া, এর যে প্রবলেম, হঠাৎ পরিবর্তন, অনিশ্চয়তা, অ্যাক্সিডেন্ট যোগ এবং ভেতরের যে সেলফ কনফিডেন্স সিংহলগ্ন সিংহরাশির ভেঙে যাওয়া, ম্যাক্সিমাম নেতিবাচক ফল এই সময় পাওয়ার সম্ভাবনা থাকবে মাসের প্রথম দিন। এবং মাসের সেকেন্ড হাফে যখন রবি এখানে সরে যাবে, তখন কিছুটা নেগেটিভিটি কমবেও, প্রবলেম কিন্তু থাকবেই। অষ্টম ঘরে মঙ্গল, অষ্টম ঘরে শনি, পরে নিচস্থ বুধ, আপনার নিজের ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু অনেক প্রবলেম কিন্তু এ মাসে হতে পারে। এবার দেখে নিই কী কী প্রবলেম হতে পারে। হঠাৎ সমস্যা, সেটা হেলথ রিলেটেড, রিলেশনশিপ, কেরিয়ার রিলেটেড। বহু মানুষের কিন্তু এই সময় চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা থাকতে পারে, যদিও তাদের যে দশমপতি শুক্র সে শুরুতে নবমে থাকবে 19 তারিখ অবধি, তারপর কিন্তু দশমে আসবে। সুতরাং মাসের যে দ্বিতীয় ভাগ সেটা কিন্তু চাকরির জন্য বেশ শুভ। মানে চাকরির যে অনিশ্চয়তা, সেটা প্রথম দিকে যে স্ট্রাগলটা, সেটা কিন্তু সিংহলগ্ন সিংহরাশিকে কিন্তু ফেস করতে হবে, শান্তভাবে সেটাকে কিন্তু ডিল করতে হবে, তবে চাকরিটা কিন্তু বাঁচবে। আবার এটাও হতে পারে যে যারা চাকরি ছেড়ে দিয়েছিলেন তারা কিন্তু একটা ভালো সুযোগ পেয়ে যেতে পারে, চাকরির দিক থেকে কিন্তু ভালো। কিন্তু অষ্টম ঘরে যেহেতু এতগুলো গ্রহের গোচর, অজানা ভয়, বেশ কিছু পরিকল্পনা ভেঙে যাওয়া, যা কিছু ভাবছিলেন সেগুলো না হওয়া, মানসিক চাপ প্রবল, ভেতরে ভেতরে প্রচুর অস্থিরতা। শনি এখানে প্রচুর দেরি দেবে এবং রেস্ট্রিকশন দেবে। মঙ্গল যেগুলো নেগেটিভ ঘটনা সেগুলোকে সামনে নিয়ে আসবে, সেগুলোকে ট্রিগার করবে। সূর্য কিন্তু এখানে বা রবি অষ্টমে যতদিন থাকবে আপনার ইগো হার্ট হবে, আপনার সম্মান
কিন্তু হার্ট হবে। এগুলো কিন্তু সিংহ, যেহেতু তাদের লগ্নপতি রবি, সিংহ লগ্ন, সিংহ রাশি, অষ্টমে লগ্নপতি অষ্টমে বসে থাকলে দুর্বল হয়ে যায়। অন্তত মাসের 14 তারিখ অবধি কোনো বড় ডিসিশান নেবেন না। পুরনো যদি কোনো জিনিস, যেটা আপনি মনে করছেন এই যাবতীয় জায়গা থেকে প্রবলেম আসতে পারে, সেখানে কিন্তু আপনি না বসে থেকে ঘটনা ঘটবে এইটা না ভেবে আপনি সেগুলোকে রিজলভ করার চেষ্টা করুন। দেখুন কোথায় কার সঙ্গে কীভাবে কথা বলে রিজলভ করা যায়। এখানে কিন্তু বহু গোপন সত্য এই সময় কিন্তু সামনে আসবে, গভীর উপলব্ধি আপনার মধ্যে হবে, প্রচুর অ্যানালিটিক্যাল চিন্তা করবেন, কিন্তু এগুলো খুব মুশকিল হবে। এখানে কিন্তু নিজের জীবনকে নতুনভাবে তৈরি করার একটা সুযোগ কিন্তু এই অষ্টম ঘর দেবে। লাইফ রিসেট মোড, পুরনো জিনিস ভেঙে নতুন তৈরি করা। কর্মজীবন এই মুহূর্তে প্রথম 14 দিন কিন্তু ভালো যাবে না। মনে হবে কোনো কাজই আমার এগোচ্ছে না, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ভাগ্য সাপোর্ট করছে না। অফিস পলিটিক্সের সময় প্রচণ্ড ইনস্টেবিলিটি প্রচণ্ড থাকবে। বহু মানুষ এ সময় কিন্তু ইগোর বসে, হটকারিতার বসে চাকরি ছেড়ে দিতে পারেন, বা তাদের পারফরমেন্স অনুযায়ী ছাঁটাই হয়ে যেতে পারেন, কারণ এটা অ্যাপ্রেজাল হয়ে গেছে। এখন হচ্ছে ইনক্রিমেন্টের মাস, এপ্রিল মাস। এবং যারা যে ধরনের রিসার্চ, কাদের ভালো হবে, যারা রিসার্চে কাজ করে, যারা অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস নিয়ে কাজ করে, তন্ত্রমন্ত্র এই নিয়ে কাজ করেন, যারা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছে, তাদের জন্য ভালো। এই প্রথম 14 দিন কিন্তু কর্মজীবনে স্টেবিলিটি অত্যন্ত কম, সুতরাং সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। সম্পর্কের ক্ষেত্রে বলবো, বুধ যতদিন সপ্তমে থাকবে রাহু যুক্ত হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে, কনফিউশন বাড়বে, বিশ্বাসের অভাব তৈরি হবে, ট্রাস্ট ইস্যু, আনকনভেনশনাল কানেকশান আসবে। মানে আপনার ক্ষেত্রে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে, আমি সব সিংহলগ্ন সিংহ রাশিকে বলছি, যারা ইলিগাল ইলিসিট রিলেশনের সঙ্গে যুক্ত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গে, তাদের জন্য কিন্তু বেশ প্রবলেমেটিক টাইম। ভুল সিদ্ধান্ত নিলে রিলেশন কিন্তু ড্যামেজ হয়ে যাবে। অর্থের দিক থেকে আমি বলবো একদমই শুভ নয় এপ্রিল মাস। প্রচুর এক্সপেন্স দেখাচ্ছে, এবং আর্থিক ক্ষতি, সেটা অনলাইনে ক্ষতি, ফ্রড হওয়া, ইনভেস্টমেন্টে ক্ষতি, শেয়ার বাজারে ধস হয়ে যাওয়া, এবং বড় ইনভেস্টমেন্ট লস, যেটা ইনভেস্ট করে লিখেছেন তার সেখান থেকে লাভ তো নয়, লস, সেটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু আবার গোপন কিছু জায়গা থেকে অর্থ হঠাৎ করে এসে যাওয়ার যোগও কিন্তু দেখাচ্ছে। মানসিক অবস্থা প্রথম 14-15 দিন কিন্তু ভালো থাকবে না। ইমোশনাল ব্রেকডাউন মনে হবে, ইমোশনালি হার্ট হবেন, অসম্মানিত হওয়ার যোগ কিন্তু প্রবল। ভয়, অজানা ভয় এবং অ্যাংজাইটি থাকবে। ভেতরের চিন্তা আপনাকে কিন্তু এই সময় জাগ্রত করার একটা চেষ্টা আপনাকে করতে হবে। দ্বিতীয় ভাগ কিছুটা হলেও পজিটিভ। কেন? শুক্র দশমপতি, দশমে রবি নবমে তুঙ্গস্থ, ভাগ্যের উন্নতি, স্লো রিকভারি, ডিরেক্ট দিক নির্ণয়, এক্সটার্নাল সাপোর্ট। নবমে উচ্চ রবি ডিরেকশন, মানে দিক নির্দেশ করবে, গাইডেন্স পাবেন। ওপর গুরু বা পিতা বা পিতৃস্থানীয় লোকের সাথে লাখ, ভাগ্য ধীরে ধীরে কিন্তু অ্যাক্টিভ হবে, স্লোলি, খুব তাড়াতাড়ি নয়। টার্নিং পয়েন্ট শুরু কর্মজীবনে, কেরিয়ারে ইমপ্রুভমেন্ট 19 তারিখের পর থেকে। চাকরি যেখান থেকে চলে গেছিলো সেখান থেকে আবার ডাক, বা যারা বসেছিলেন চাকরি খুইয়েছিলেন, তারা হঠাৎ করে কোনো সুযোগ, ইন্টারভিউ, অপরচুনিটি, এবং এটা কিন্তু খুব ফাস্ট হবে। বহু মানুষ দেখবেন 19 এপ্রিলের পর থেকে কিন্তু তাদের ইন্টারভিউ অনেক বেড়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, ইন্টারভিউ আসছিল না, হঠাৎ করে ট্রিগার হবে। এবং যারা দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, সেই সব রিকগনিশান এবং সাপোর্ট কিন্তু পাবে। এ মাসের দ্বিতীয় ভাগ 19 তারিখের পর থেকে সিংহলগ্ন সিংহ রাশির কর্মের দিকে খুব ভালো, কারণ শুক্র তার নিজের ঘরে প্রবেশ করবে। দশমপতি দশমে যখনই নিজের ঘরে প্রবেশ করে, তখন কিন্তু তাকে চাকরিতে যথেষ্ট গ্রোথ দেয়। এক্ষেত্রেও সিংহলগ্ন সিংহ রাশিকে দেবে। অর্থনৈতিক উন্নতি হবে মাসের দ্বিতীয় দিক, কেরিয়ার থেকে লাভ, আগের থেকে মানে আগে যে লস বা ক্ষতিগুলো হয়েছিল সেগুলো ধীরে ধীরে এবার রিকভার হতে শুরু করবে। সম্পর্কের দিক থেকে যেহেতু বুধ ম্যাক্সিমাম টাইমটা নিচস্থ থাকবে, সম্পর্কের দিক থেকে কনফিউশন থাকবে, কিন্তু মাসের দ্বিতীয় পর্বে আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ হবে। মানসিক অবস্থা ধীরে ধীরে আশা ফিরে পাবেন, সূর্যের আলো দেখতে পাবেন, ক্ল্যারিটি বাড়বে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো 19 এপ্রিলের পর সিংহলগ্ন সিংহ রাশির কিন্তু যে ধোঁয়াশাটা সেটা কাটবে, কেরিয়ার প্রবলভাবে বুস্ট হবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজে সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত, মানে হোটেল ব্যবসা, গ্রসারি, যাদের রিটেল শপ, বা যারা যে ধরনের ব্যবসা করেন,
খুব ভালো একটা পরিস্থিতি পাবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তারা ভালো গ্রোথ পাবেন। যাদের দীর্ঘদিন ধরে কর্ম ছিল না, কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল যোগ এবং অভাবনীয় সাপোর্ট কিন্তু কর্মজগতে পাবেন। সুতরাং সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম দিকটা প্রচণ্ড ট্রাবল, ব্রেকডাউন, আনসার্টেনিটি, প্রেশার। দ্বিতীয় দিকটা রিকভারি, 19 তারিখের পর আরও ভালো রিকভারি এবং 29 তারিখে যখন বুধ এখানে এসে যুক্ত হবে এবং পরবর্তীকালে যখন মঙ্গল মে মাসে, যখন মঙ্গলের মাসিক রাশিফল আলোচনা করব, 19শে এপ্রিলের পর থেকে সিংহলগ্ন সিংহ রাশির কিন্তু একটা বেশ ভালো সময় আসতে চলেছে। দীর্ঘদিন ধরে তারা কেরিয়ার এবং ফাইন্যান্সে কিন্তু ট্রাভেল ভোগ করছেন, এখনও করছেন, যেহেতু শনির ঢাইয়া চলছে, কিন্তু ঢাইয়ার এফেক্ট আস্তে আস্তে কমবে এবং পজিটিভনেস বাড়বে। যেই অষ্টম ঘর থেকে গ্রহগুলো সরতে শুরু করবে, নবম, দশম, একাদশে যাবে, সিংহলগ্ন সিংহ রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। এ মাসে প্রথমে যা ভেঙে পড়বে সেটাই আপনাকে নতুন পথ দিয়ে যাবে। এটা কষ্টের মধ্যে দিয়ে পরিবর্তন এবং সাফল্যের মাস। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো প্রথম ভাগ, সপ্তমে রবি, মঙ্গল, শনি, ষষ্ঠে বুধ, পরে সপ্তমে বুধ, বৃহস্পতি, দশমে। সম্পর্কের পরীক্ষা, বাস্তবতার মুখোমুখি, কর্মজীবনে প্রবল চাপ। সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে সূর্য, মঙ্গল, শনি, এটা রিলেশনশিপের জন্য অত্যন্ত ইন্টেন্স একটা টাইম। বারবার ঝগড়া, ইগো ক্ল্যাশ, মিসআন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল ডিস্টেন্স। শনি এখানে দূরত্ব তৈরি করবে। মার্স বা মঙ্গল প্রচণ্ড রাগ এবং উত্তেজনা এবং বাদ বিসম্বাদ, বিতর্কিত কথা এগুলো করবে এবং রবি এখানে প্রবল ইগো ইস্যু দেবে। এখানে ইতিবাচক দিক, সম্পর্ক সত্যতার সামনে আসবে, ইতিবাচক দিক কম, নেতিবাচক দিক বেশি। এই সময় রিলেশনশিপ টিকিয়ে রাখা খুব টাফ। যারা দীর্ঘদিন ধরে মানে বিচ্ছেদের কথা ভাবছিলেন তারা এই সময় বিচ্ছেদ পেয়ে যেতে পারেন। তবে কন্যা লগ্ন, কন্যা রাশির সপ্তমপতি বৃহস্পতি এই সময় দশমে যেহেতু গোচর করছে, কেরিয়ারে কিন্তু স্ত্রী বা স্বামী হলে স্ত্রীর কেরিয়ারে উন্নতি, স্ত্রী হলে স্বামীর কেরিয়ারে উন্নতি, এটা কিন্তু পরিষ্কার দৃষ্ট হচ্ছে। রিকগনিশন কিন্তু বাড়বেই, আপনার নিজস্ব রিকগনিশন কিন্তু বাড়বে, স্বামীর রিকগনিশন বাড়বে। কিন্তু প্রবলেম যেটা দেবে, কোনো কাজ পেয়ে বাইরে চলে যাওয়া, বিচ্ছেদ, বারবার প্রচণ্ড ইমোশনাল টার্বুলেন্স, বিচ্ছেদ। এবং যারা বিচ্ছেদ চাইছিলেন তারা কিন্তু এই সময় বিচ্ছেদ পেয়ে যেতে পারেন। এ সময় কিন্তু মনোযোগ নষ্ট হবে, কমিটমেন্টের অভাব দেখা দেবে। পার্টনারশিপ এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভীষণ সমস্যা সংকুল সময়। প্রথম যে 14-15টা দিন শত্রুরা কিন্তু এ সময় কিছুটা হলেও প্রবলেম দেবে, কিন্তু কিছু করতে পারবে না, কারণ কন্যা লগ্নের এই মুহূর্তে ষষ্ঠে রাহু বসে আছে। ষষ্ঠে রাহু কিন্তু সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে, সমস্যার সমাধান করায়। সুতরাং এই কোনো সম্পর্ক এই চট করে কিন্তু ভেঙে দেবেন না, আনলেস যদি সেটা একদমই আর কিছু করার নেই, কারণ এটা সাময়িক ফেজ। কন্যা লগ্ন, কন্যা রাশিকে বলবো একটু বুদ্ধি করে ঠান্ডা মাথায় যদি আপনারা এগোন, আপনারা কিন্তু এই সম্পর্ক যে ভেঙে যাওয়া, যাদের প্রবল টার্বুলেন্স চলছে, তারা কিন্তু এটাকে কিন্তু আটকে দিতে পারেন। অর্থের দিক থেকে আমি বলবো প্রথম 14-15টা দিন বেশ খরচ, ফাইন্যান্সিয়াল স্ট্রেস দেখাচ্ছে। কাজ থেকে ইনকাম বৃদ্ধি পেলেও খরচাও কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের একটা অবনতি, পার্টনারের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু রক্ত সংক্রান্ত, রক্তাল্পতা বা কোনো মহিলা হলে গাইনি প্রবলেম, পুরুষ হলে প্রস্টেটের প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যায়। মানসিক অবস্থা, বিবাহিত সম্পর্ক বা বিজনেস রিলেশন নিয়ে কিন্তু তীব্র ফ্রাস্ট্রেশন প্রথম দিকটা থাকবে, প্রচণ্ড ইমোশনাল স্ট্রেস থাকবে, ভেতরে ভেতরে একটা ইরিটেশন বা বিরক্তি তৈরি হবে। এখানে কিন্তু বাস্তবতা বোঝার সময় কিন্তু কন্যা লগ্নকে তৈরি করতে হবে যে বাস্তব কী চাইছে। দ্বিতীয় ভাগে যখন রবি অষ্টমে উচ্চস্থ হবে, বুধ সপ্তমে দুর্বল হবে এবং নবমপতি নবমে মানে শুক্র যখন 19 তারিখে বৃষে প্রবেশ করবে, তখন কিছুটা হলেও রিলিফ দেবে। রিলিফ কিসে দেবে না, ভাগ্যের উন্নতি হবে, কারণ শুক্র আপনার ভাগ্যপতি এবং আপনার দ্বিতীয় পতি। সুতরাং অর্থনৈতিক উন্নতি, পারিবারিক বন্ধন এগুলো বাড়বে, ভাগ্যের কিছুটা উন্নতি হবে, ভাগ্যের দ্বারা এতদিন যে কাজগুলো হচ্ছিল না সেগুলো বাড়বে। কিন্তু অষ্টমে রবি
হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটাবে তুঙ্গস্থ রবি। ইমোশনাল ব্রেক মানে কিন্তু টার্বুলেন্স চলবে। কন্ট্রোল, নিজের প্রতি যে কন্ট্রোল বা যে কোনো জিনিসের প্রতি কন্ট্রোল কিন্তু হারাবেন। এখানে রবি কিন্তু এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা লগ্নে বা রাশির ক্ষেত্রে রবির এই মেষে গোচরটা পজিটিভ দেখাচ্ছিল, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না, যেহেতু অষ্টম ঘর। এখানে কিন্তু একটা গভীর রিয়েলাইজেশন তৈরি হবে এবং বেশ কিছু প্রিয়জনকে এই সময় হারাতে পারেন। এটা কিন্তু দিক নির্দেশ করছে এই অষ্টমে রবি। এবং সম্পর্কের যে ভাঙন সেটা কিন্তু এই সময় আরও বেশি টার্বুলেন্স হবে, ভুল বোঝাবুঝি বাড়বে, কমিউনিকেশান প্রবলেম হবে। সুতরাং এই সময় কিন্তু সম্পর্কের জায়গাটা খুব সাবধান। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির সাপোর্ট পাবেন, ধীরে ধীরে স্টেবিলিটি আসবে, ফোকাস বৃদ্ধি পাবে। ভাগ্য 19 তারিখের পর থেকে অত্যন্ত শুভ, বেশ কিছু মেন্টর বা গুরুর সাপোর্ট পাবেন। যারা বড় মানে এডুকেশন পেতে চাইছিলেন, পড়াশোনার জগতে যেতে চাইছিলেন, বাইরে পড়তে চাইছিলেন, তাদের জন্য 19 তারিখের পর সময় ভালো। অর্থের দিক থেকেও সময় ভালো, কিন্তু প্রথম দিকটা বেশ চ্যালেঞ্জিং, পরের দিকটা ইমপ্রুভ করবে। মানসিক অবস্থা এই সময় কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ততটা ভালো থাকবে না। মানসিক প্রবলেম কিন্তু পুরো মাস জুড়েই থাকবে। সপ্তমে রবি মঙ্গল শনি প্রবলেম দেবে, অষ্টমে রবি প্রবলেম দেবে। এই সময় কিন্তু সম্পর্কের দিক থেকে, বিবাহিত সম্পর্কের দিক থেকে, যে কোনো সম্পর্কের দিক থেকে খুব সেন্সিটিভ টাইম। তবে লাক অ্যাক্টিভেশন হবে এবং ধীরে ধীরে সাপোর্ট সিস্টেম আপনার বৃদ্ধি পাবে। প্রথম ভাগ প্রবলভাবে রিলেশনশিপ ক্রাইসিস স্ট্রেস, পরের ভাগ কিছুটা হলো লাক সাপোর্ট এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং কর্মের কিছুটা হলো শ্রীবৃদ্ধি কিন্তু কন্যা লগ্নে থাকবে। এই মাস সম্পর্কে, এই মাস আপনাকে কষ্ট দিয়ে কিছুটা সত্যের যে মুখোমুখি সেটা হবে, আর এই সত্যটাকে ধরে নিয়েই কিন্তু আপনি ধাপে ধাপে আগামী দিন এগিয়ে যাবেন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নে প্রচুর বড় বড় গ্রহের দৃষ্টি আছে। আমি ভিডিও শুরুতেই বলেছি, বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, এই শুক্রের দৃষ্টি, রাহুর দৃষ্টি, পরে মঙ্গলের দৃষ্টি। অ্যাক্টিভ, হেভি অ্যাক্টিভেশন তুলা লগ্ন তুলা রাশি। তুলা লগ্ন কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে, ভালো খারাপ, আপস অ্যান্ড ডাউনস, এগুলো লড়াই, প্রতিযোগিতা, সমস্যা এবং সমস্যা থেকে বেরিয়ে আসার। প্রথম কথা, ষষ্ঠ ঘরে সূর্য মঙ্গল শনি থাকবে, শত্রু দমন, প্রতিযোগিতায় জয়, কঠিন পরিস্থিতিতেও সামলানোর ক্ষমতা, কাজের জায়গায় নিজের আধিপত্য, লড়াইয়ের শক্তি বৃদ্ধি, ধৈর্য সহনশীলতা বৃদ্ধি, অথরিটির পজিশন, যারা অথরিটি নিয়ে আছে তাদের বিরুদ্ধে অনেক কিছু ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কোনো কিছুই টিকবে না। ষষ্ঠে রবি, ষষ্ঠে মঙ্গল, ষষ্ঠে শনি, শত্রুতা বাড়ায় কিন্তু শত্রুতে মাথা তুলে দাঁড়াতে দেয় না। অতিরিক্ত কাজের চাপ, হেলথ রিলেটেড ইস্যু কিন্তু দেখা দেবে তুলা লগ্ন তুলা রাশি। এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান। ষষ্ঠ দিক মানে আমাদের পেট এবং অ্যাবডোমেন, আমাদের স্টোমাককে বোঝায়। খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধান। এই সময় মশলাদার খাওয়া থেকে নিজেকে সরিয়ে রাখবেন। এই সময় কিন্তু ফুড পয়জন হওয়ার প্রবল যোগ, হেলথটা কিন্তু আপনাকে ভোগাবে। সহকর্মীদের সঙ্গে প্রচণ্ড পরিমাণে বাকবিতণ্ডা কিন্তু মাসের শুরুতেই দেখা যাচ্ছে। এ সময় আপনি লড়ে জিতবেন, জয় সহজ হবে না কিন্তু জিতবেন। কর্মজীবনে ওয়ার্কলোড অত্যন্ত বাড়বে, নিজের দক্ষতা প্রমাণ করবেন এবং যথেষ্ট কনফিডেন্স থাকবে। বসের সঙ্গে প্রবলেম, প্রেশার বৃদ্ধি, এটা পারফরমেন্সের সময় এবং পারফরমেন্স আপনি করবেন। প্রেমের দিক থেকে আমি বলবো পঞ্চমে রাহু বুধ থাকবে, কনফিউশনের লাভ, ভুল বোঝাবুঝি, রং অ্যাট্রাকশান, একাধিক প্রেমের প্রস্তাব এবং সেই নিয়ে চিন্তা ভাবনা করে নিজের শরীরকে খারাপ করা, এইটা একটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। সাডেন রোম্যান্স, হঠাৎ করে যেটা ভাবেননি সেখান থেকে এলো, কিন্তু সেটা কোনোটাই কিন্তু স্টেবল নয়। অর্থের দিক থেকে আমি বলবো কাজের মাধ্যমে ইনকাম বাড়বে। খরচ এখানে দেখাচ্ছে হেলথ রিলেটেড, স্ট্রেস রিলেটেড। তুলা লগ্ন তুলা রাশির মানুষদের কিন্তু এখন হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু থাকবে। মানসিক অবস্থা কিছুটা স্ট্রেস থাকবে, সেটা স্বাস্থ্যের জন্য। কর্মজগতে পলিটিক্সের জন্য, কিন্তু কর্মজগতে পলিটিক্সটা কিন্তু আপনি ভালোভাবে ওভারকাম করতে পারবেন। দ্বিতীয় ভাগে যখন রবি সপ্তমে তুঙ্গস্থ হবে, দীর্ঘদিন ধরে যাদের বিবাহের কথাবার্তা হচ্ছিল না, এগোচ্ছিল না, সেই সব কাজ এগোবে এবং বিয়ে এই সময় বেশ কিছু মেষ লগ্ন মেষ রাশির কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই মাফ করবেন, তুলা লগ্ন তুলা রাশির কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অষ্টমপতি অষ্টমে,
মানে শুক্র যখন শুক্রের ঘরে বসবে শুক্র হচ্ছে তুলা লগ্নের লগ্নপতি এবং অষ্টমপতি। সপ্তম ঘরে উচ্চ শুক্র কী করে, নতুন পার্টনারশিপ এবং নতুন বিবাহিত সম্পর্ক বা নতুন কোনো রিলেশনশিপ প্রেমজ সম্পর্ককে ইন্ডিকেট করে, কিছুটা ইগো ক্লাস বা কিছুটা সমস্যা দিয়ে, বাট আলটিমেটলি সম্পর্কটা কিন্তু খুব স্ট্রং। অষ্টম ঘরে শুক্র মানে কিন্তু আপনার বেশ কিছু জায়গায় ডিপ রিলেশনশিপ বা ডিপ বন্ডিং তৈরি হবে, ইমোশনালি আপনি বেশ কিছু জায়গায় অ্যাটাচ থাকবেন, বেশ কিছু ইন্টিমেসি তৈরি হবে আপনার পার্টনারের সঙ্গে। কিছু হিডেন জিনিস, কিছু জেলাসি বা মানে ঈর্ষা এই সময় কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে, সেটা পরিবারের লোকের কাছ থেকে হোক, বন্ধুবান্ধবের কাছ থেকে হোক, প্রতিবেশীদের মাধ্যমে হোক বা কর্মক্ষেত্রে হোক। বেশ কিছু সুপারফিশিয়াল রিলেশনশিপ যেগুলো মেকি ছিল সেগুলো কিন্তু এ সময় ভেঙে যাবে। মাসের দ্বিতীয় ভাগে কর্মজীবনে কিছুটা প্রবলেম দেখা দেবে কমিউনিকেশনের জন্য। মানে জিনিসটা কী হবে, এটা তো যেহেতু অ্যাপ্রেজালের মাসের শুরুতে আপনি হয়তো ভেবেছিলেন আপনি অ্যাপ্রেজালে বা আপনার কাছে কমিউনিকেশান এসেছিলো, আপনি হয়তো এই পজিশানটা পাবেন, আপনার ইনক্রিমেন্ট ভালো হবে। কিন্তু আক্ষরিক অর্থে যখন অ্যাপ্রেজাল লেটারটা এলো তখন দেখা গেল আপনি পজিশানটাও পেলেন না, ইনক্রিমেন্টটাও সেরকমভাবে পেলেন না। এই যাবতীয় কমিউনিকেশান কিন্তু আপনাকে কিন্তু বিভ্রান্ত করতে পারে। ওয়ার্ক প্রেশার কিন্তু থাকবে, কাজের প্রচণ্ড প্রেশার থাকবে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো স্টেবল, পার্টনারের মাধ্যমেও পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানেও ভালো বেনিফিট, কিন্তু খরচার অধিক্যও কিন্তু বেশি। সুতরাং আমি বলবো 19 এপ্রিল থেকে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। পুরো মাসের যদি আমি সারাংশ বলি, প্রথম ভাগে কর্মক্ষেত্রে লড়াই এবং জয়, দ্বিতীয় ভাগে রিলেশনশিপ নিয়ে কিছুটা প্রবলেম, কিন্তু সেখানেও কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা গ্রোথ পাবেন। বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় তুলা লগ্ন, তুলা রাশি। এই সময় যারা বিবাহ করতে চাইছেন বিবাহ করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এ মাসে আপনি বাইরে এবং ভেতরে বোধ যে লড়াই সেটাই কিন্তু আপনি জিতবেন। ভেতরের সম্পর্কের লড়াই সামলানোটা হবে আপনার কাছে আসল চ্যালেঞ্জ। বৃশ্চিক লগ্নের জন্য আমি বলব প্রথম ভাগ, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মাসের প্রথম ভাগ পঞ্চমে শনি, পঞ্চমে বুধ এবং নিচস্থ বুধ, পঞ্চমে মঙ্গল, পঞ্চমে রবি। সন্তান যেসব বৃশ্চিক লগ্নের স্ত্রী বা যেসব বৃশ্চিক লগ্নের নিজে জাতিকা সন্তান ক্যারি করে আছেন, খুব সাবধান। এই সময় কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম দেবে হেলথ রিলেটেড। যারা প্রেগনেন্ট, যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে আছেন, প্রেমটাকে বাঁচানোর চেষ্টা করবেন, শুধু আবেগ দিয়ে কিন্তু এ সময় প্রেম বাঁচাতে পারবেন না। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে, এবং ক্রিয়েটিভ যারা লেখালেখির কাজ করেন, আঁকাঝোঁকার কাজ করেন, পারফরমেন্স করেন মানে স্টেজে, তাদের জন্য কিন্তু অনেক বেটার। যেটা প্রবল নেতিবাচক দিক, পঞ্চমে এতগুলো গ্রহ, প্রেমে প্রচুর ঝগড়া এবং ব্রেকআপ, ইগো ক্ল্যাশ, কমিটমেন্ট ইস্যু এবং ডিস্টেন্স তৈরি হওয়া। কেন না, মঙ্গল এখানে প্যাশন এবং আক্রমণ দেবে, শনি দেবে ডিলে এবং রেস্ট্রিকশান, রবি দেবে ইগো এবং ডমিনেন্স। এতগুলো রবি মঙ্গলের মতো ফায়ারি প্ল্যানেট যদি পঞ্চম ঘরে এসে বসে, এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে এই মুহূর্তে কিন্তু অষ্টমে গোচর করছে। সুতরাং প্রেম জীবন এই সময় কিন্তু সাকসেস পাওয়া খুব মুশকিল। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট টাইম, খুব বুঝে, খুব সাবধানে। আমি মিসক্যারেজ শব্দটা ইউজ করছি না, সেটা খুব নেগেটিভ শোনাবে, কিন্তু এই রিলেটেড প্রবলেম, গাইনি রিলেটেড প্রবলেম বা হেলথ, যাদের সন্তান হয়ে গেছে, সন্তানকে ঘিরে প্রবলেম, সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। সেভিংসে প্রবলেম, এগুলো কিন্তু মাসের প্রথমে যথেষ্ট ইন্ডিকেট করছে। শুধু তাই মাসের প্রথমে নয়, সারা মাস জুড়ে যেহেতু মঙ্গল থাকবে আপনাকে প্রবলেম দেবে। শিক্ষায় উন্নতি, রিসার্চ ওরিয়েন্টেড কাজে উদ্গ্রসী, কিন্তু ফোকাস অনেকে সরে যেতে পারে, ইমোশনাল ডিস্ট্রাকশান আসতে পারে। পরিবার এবং মানসিক অবস্থা, চতুর্থে রাহু পারিবারিক প্রবলেম কিন্তু দেয় এবং দেবেও। বাড়িতে অশান্তি, মেন্টাল রেস্টলেসনেস কিন্তু এ সময় থাকবে। নতুন চিন্তা, এ সময় নতুন আইডিয়া আসবে। কর্মজীবনে পঞ্চমপতি অষ্টমে ইনস্টেবিলিটি, বৃশ্চিক লগ্নের কর্মজীবনে কিন্তু খুব একটা ইনস্টেবিলিটি থাকবে। ধীরে ধীরে প্রোগ্রেস হবে। কেন না, তাদের
এই মুহূর্তে ফোকাসটা কিন্তু তাদের সন্তানকে ঘিরে থাকবে এবং তার ফলে কিন্তু কাজে কিছুটা প্রবলেম দেখা দেবে, কাজ তারা কনসেন্ট্রেট করতে পারবেন না। আনপ্রেডিক্টেবল মানি ফ্লো এই সময় হবে, কখনো আসছে কখনো আসছে না। মানসিক অবস্থা এই সময় কিন্তু প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন প্রথম দিকে করবে। দ্বিতীয় দিকে যখন রবি ষষ্ঠ ঘরে গোচর করবে উচ্চভাবে, শত্রুরা এতদিন ধরে যারা আপনাকে কনস্পিরেসি করছিল, আপনাকে কণ্ঠাসা করে রেখেছিল, তারা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু মানে পেছনে হটতে শুরু করবে, হার স্বীকার করবে। সপ্তমপতি সপ্তমে বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় বৃশ্চিক লগ্নের 19 এপ্রিলের পর থেকে। ভাগ্যের যেসব সমস্যা দেখা দিচ্ছিল সেগুলো কিন্তু এখানে হিলাপ হবে। বিবাহিত কথাবার্তা এবং বিয়ে করার একদম সুবর্ণ সময় হচ্ছে 19 এপ্রিলের পর। কাজ এবং প্রতিযোগিতা দুটো ক্ষেত্রেই বৃশ্চিক লগ্নের মানুষেরা কিন্তু জয় পেতে শুরু করবেন 14 এপ্রিলের পর, যখন রবি উচ্চস্থ হবে। কনফিডেন্স প্রবলভাবে বৃদ্ধি পাবে, তার সঙ্গে ইগো এবং আননেসেসারি বচসা বা কনফ্লিক্ট এ সময় দেখা যাচ্ছে বহু লোকের সাথে। কর্মজীবনে ইমপ্রুভমেন্ট পরিষ্কার দেখা যাচ্ছে, ওয়ার্কলোড এখানে ম্যানেজ করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে মাসের দ্বিতীয় ভাগ অত্যন্ত ভালো এবং ইনকাম স্টেবিলাইজ হবে। মানসিক ইমব্যালেন্স কিন্তু পুরো মাস জুড়েই থাকবে। সেন্সিটিভ জিনিস থেকে নিজেকে একটু দূরে রাখবেন। সপ্তমপতি যখন সপ্তমে আসে, প্রেমজ সম্পর্ক প্রথম দিকে যে চ্যালেঞ্জ বলেছিলাম সেটা ইমপ্রুভ করবে। পার্টনারশিপ বেনিফিট পাবেন, নতুন পার্টনারশিপ এ সময় করতে পারেন, নতুন ব্যবসা করতে পারেন। সোশ্যাল একটা ভালো সময়, কোয়ালিটি টাইম আপনি 19 তারিখের পর মানে পাবেন। প্রথম ভাগটা আমি যেটা বলবো, প্রেমে প্রচণ্ড প্রবলেম, ইমোশনাল টার্বুলেন্স থাকবে। দ্বিতীয় ভাগটা সম্পর্ক কিছুটা স্টেবিলাইজ এবং প্র্যাকটিক্যাল গ্রোথ পাবেন। মোটামুটি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মাসের আমি এটাই বলবো, আপনার হৃদয় প্রথমে আপনাকে কষ্ট দেবে, বেশ কিছু প্রেমজ সম্পর্ক ব্রেকআপ হয়ে যাবে, সেই হৃদয়ে কিন্তু আবার পরবর্তীকালে কিন্তু সঠিক মানুষ আপনি পাবেন এবং পরবর্তীকালে আপনার বন্ডিং কিন্তু অনেক বেটার হবে। সুতরাং ইনিশিয়াল 14-15 দিনের টার্বুলেন্সটা কিন্তু আমি বৃশ্চিক লগ্নের মানুষদের বলবেন একটু বুঝে যদি মানে ফেস করেন বা ঠান্ডাভাবে যদি ডিল করেন, তাহলে কিন্তু মাসের দ্বিতীয় ভাগটা অনেক বেটার। ধনু লগ্নের জন্য আমি বলবো, চতুর্থ ঘরে রবি মঙ্গল শনি মাসের শুরুর দিকেই, বুধ তৃতীয় ঘরে, পরবর্তীকালে চতুর্থ ঘরে নিচস্থ, বৃহস্পতি সপ্তম ঘরে। ধনু লগ্ন ধনু রাশির জন্য আমি বলবো পারিবারিক ভীষণ প্রবলেমেটিক দেখা যাচ্ছে। বাড়িতে অশান্তি, পরিবারের মধ্যে মতবিরোধ, পারিবারিক পরিবারের যে কোনো গুরুজন বা প্রিয়জনের স্বাস্থ্যহানি, মানসিক অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা টার্বুলেন্স দেখাচ্ছে। কারণ রবি মঙ্গল শনি প্রথম 14-15 দিন আমি কোনো পজিটিভিটি কিন্তু দেখছি না। মানে এই পরিবেশ সম্পর্ক, বাড়িতে চুরি, ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে যাওয়া, আগুন লেগে যাওয়া এবং সম্পর্কের মধ্যেও আগুন বিস্ফোরণ, এগুলো কিন্তু তর্ক বিতর্ক প্রবল। যেটা একটু পজিটিভ, যারা রিলোকেশন করতে চাইছেন, হঠাৎ করে রিলোকেট হয়ে যাওয়া, বাড়ি চেঞ্জ করা, যেটা একটু পজিটিভ দেখা যাচ্ছে, বাড়ি বা সম্পত্তি নিয়ে একটা কিছু পজিটিভ সিদ্ধান্ত, দীর্ঘদিন ধরে বাড়িটা বেচতে চাইছিলেন, কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন, এটার জন্যে ভালো সময়। কিন্তু আপনার মানসিক শান্তি এই সময় কিন্তু ভীষণভাবে হ্রাস পাবে। এটা গেল প্রথম কথা ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। কর্মজীবনে বলবো, দশম ঘরের এই দশম অধিপতি হচ্ছে বুধ, তৃতীয় ঘরে রাহু যুক্ত হয়ে বসবেন। নতুন ইনিশিয়েটিভ আপনি নিতে পারেন, কমিউনিকেশন বেসড কাজে কিন্তু উন্নতি, কিন্তু বড় কোনো কর্মজীবনে সাফল্য এই সময় ধনুলগ্ন ধনুরাশির আমি দেখছি না। সেসব সাফল্য পেতে কিন্তু আরেকটু সময় লাগবে। আনস্টেবল প্ল্যানিং, যদিও কোথাও কাজে জয়েনও করেন, সেটা কিন্তু বেশি দিন টিকবে না। সপ্তমে বৃহস্পতি, এইটা ধনুলগ্ন ধনুরাশির সব থেকে পাওয়ারফুল। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, যাদেরই আছে সপ্তমে বৃহস্পতি এই মুহূর্তে ধনুলগ্ন ধনুরাশি তাদের জন্য, বা ধরুন স্বামী হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি আর স্ত্রী হচ্ছে ধনু লগ্ন, সেক্ষেত্রে কিন্তু এই সময় স্বামীর যে স্বাস্থ্যের অবনতি, বা স্বামী ধরুন কথাবার্তা শুনছে না, কোনো কিছু আপনার মানছে না, সেই জায়গায় কিন্তু কিছুটা ক্ল্যারিটি আসবে। সেই নিয়ে যে অশান্তি আপনার হবে, সেটা কিন্তু একটা পজিটিভ দিক যাবে। স্বামী হলে স্ত্রী আপনার কথা শুনবে, স্ত্রী হলে স্বামী আপনার কথা শুনবে, পার্টনারশিপ বন্ডিং বাড়বে। ফ্যামিলি টেনশন এ সময় কিন্তু
রিলেশনশিপের ওপরও প্রভাব ফেলবে। সেই প্রভাবটা মানে বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করবে, একেবারে ভেঙে দেবেন। বাড়ি বা পরিবার সংক্রান্ত পারিবারিক যে কোনো মানুষের স্বাস্থ্য নিয়ে প্রচুর অর্থ এই সময় কিন্তু খরচ দেখাচ্ছে। মানসিক অবস্থা এই সময় ধনুলগ্ন ধনুরাশির কিন্তু ভালো যাবে না। দ্বিতীয় যে পজিশানে যখন রবি পঞ্চমে উচ্চস্থ হবে, সেই সময় কিন্তু সন্তান রিলেটেড যে কোনো ভালো খবর ধনুলগ্ন ধনুরাশির বা তার সন্তান সম বা সন্তান বৎসল যে কোনো ভালো খবর আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে নিজের সন্তান থেকে দূরে ছিলেন, ধরুন সন্তান কাজের জন্য বাইরে চলে গেছিল বা বিয়ে করে বিদেশে আছে, তারা এই সময় কিন্তু কাছে চলে আসতে পারে। আপনার সঙ্গে সন্তানের বন্ডিং কিন্তু এই সময় ভালো হবে। শুক্র ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে 19 তারিখ থেকে আসছে, সুতরাং সেটাও কিন্তু ভালো সময়। এবার পঞ্চম ঘরে রবি তুঙ্গ হওয়ার ফলে আপনার সেলফ এক্সপ্রেশন ভালো হবে, কনফিডেন্স বাড়বে। ক্রিয়েটিভ কাজ যারা করেন তারা কিন্তু এই সময় যথেষ্ট রিকগনিশন পাবেন। যারা লেখালেখি আর্ট মিডিয়াতে আছেন, আঁকেন, যাদের স্টুডিও আছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। সম্পর্কের দিক থেকে আমি বলবো, সম্পর্কের দিক থেকে সময়টা শেষের দিকে কিছুটা ভালো, কিন্তু ইনস্টেবিলিটি বা আনস্টেবিলিটি থাকবে। ষষ্ঠে শুক্র সমস্যার সমাধান করবে 19 তারিখের পর থেকে। কাজের ইমপ্রুভমেন্ট বাড়বে, শত্রু দমন হবে, কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক ঝামেলা এগুলো কিন্তু থাকবে। কর্মজীবনে আমি মোটামুটি মাসের 20-22 তারিখের পর থেকে ইমপ্রুভমেন্ট দেখছি, কাজের ফ্লো বেটার দেখছি, কিন্তু বুধ ম্যাক্সিমাম টাইমে দুর্বল থাকায়, নিচস্থ থাকায় কর্মজীবনে ভালো কি, কোনটা ভালো কোনটা খারাপ, এটা জানতে বুঝতেই কিন্তু অনেকটা সময় চলে যাবে। খরচ কিন্তু গৃহ সংক্রান্ত খরচ কিন্তু বাড়বে। ধনুলগ্ন ধনুরাশিকে আমি একটা কথাই বলবো, এ সময় কিন্তু সমস্যা থাকবে, গৃহ সংক্রান্ত সমস্যা থাকবে। পরে শেষের দিকে, মাসের শেষের দিকে কিছুটা হলেও সমস্যা কমবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু বাড়বে। প্রথম ভাগ বা ইনফ্যাক্ট পুরোটাই ফ্যামিলি আনরেস্ট দেখাচ্ছে এ ব্যাপার, এখানে কিছু সেরকমভাবে উন্নতি আমি দেখছি না, কিন্তু দ্বিতীয় ভাগে আপনার ক্রিয়েটিভ কাজের উন্নতি, কাজের জগতে উন্নতি, কিছুটা মানসিক যে সমস্যা কিছুটা মানে কমবে। সুতরাং ধনুলগ্ন ধনুরাশিকে আমি বলবো এ মাসে আপনার ভেতরের অশান্তি আপনাকে প্রবলভাবে নাড়া দেবে, কিন্তু সেই অশান্তি আপনাকে নিজের শক্তি খুঁজে পেতে, তার মধ্যে থেকেই আপনাকে খুঁজে পেতে হবে। আমি একটা কথাই ধনুলগ্নকে বলবো, যারা একান্নবর্তী পরিবারে থাকেন তাদেরকে বলবো এই মুহূর্তে কথাবার্তা একটু বুঝে না বললে, মানসিকভাবে তো সমস্যা আছেই, সম্মানটাও কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে। কথাবার্তা এই সময়ে যতটা কম বলবেন ততই আপনার ভেতরের শক্তিকে আপনি অন্তর্নিহিত করতে পারবেন। চলে এলাম মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের তৃতীয় ঘরে রবি মঙ্গল শনি। তৃতীয় ঘর আমাদের উপচয় এবং সাহসের ঘর। দ্বিতীয় রাহু, বুধ রাহু যুক্ত হয়ে, ষষ্ঠে বৃহস্পতি, চতুর্থ ঘরে শুক্র মার্চ মাসের প্রথম দিকটা, এবং দশমে দৃষ্টি নিজের রাশিতে, এবং পরে পঞ্চমপতি পঞ্চমে। নিজের প্রচেষ্টা, কর্মজীবনের প্রস্তুতি, ভিতরের চাপ, বাইরের সুযোগ। কর্মজীবনে অত্যন্ত ইতিবাচক সময় আসতে চলেছে মকর লগ্ন মকর রাশি। এবার কিন্তু মকর লগ্ন মকর রাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না, তারা মোটামুটি মার্চ মাসের 26 থেকে ভালো সময় পেতে শুরু করবেন, এপ্রিল মে জুন জুলাই অবধি। কারণ শুক্রের এই ট্রানজিটগুলো প্রত্যেকটাই আপনার পজিটিভ দেবে। আপাতত যে দুটো ট্রানজিট হচ্ছে, চতুর্থ ঘরে দশমী দৃষ্টি, বস বা অথরিটির সাপোর্ট, কাজের রিকগনিশন ধীরে ধীরে বাড়বে। ক্রিয়েটিভ বা ম্যানেজমেন্ট রোলে কাজ, যারা স্কিল বেড়াতে চাইছিলেন, প্রফেশনাল স্কিল, তারা এই সময় কিন্তু সেই নিয়ে মানে লেগে পড়তে পারেন। যারা কোর্স করতে চাইছিলেন সেই নিয়েও কিন্তু খুব ভালো ফল পাবেন। গ্রাউন্ড ওয়ার্ক যেটা করবেন সেটা হচ্ছে ফিউচারে কেরিয়ার বেস তৈরি করা, কারণ এই মুহূর্তে ফল একদম সাথে সাথে না এলেও 19 তারিখের ফল কিন্তু খুব ভালো আসবে। উদ্যোগ এবং সাহস এই সময় প্রচণ্ড বৃদ্ধি পাবে, ইনিশিয়েটিভ প্রবল বৃদ্ধি পাবে, এবং বেশ কিছু কাজে সাফল্য কিন্তু নির্দেশ করছে সূর্য মঙ্গল শনি। ভাই বোনের সঙ্গে প্রবল মতবিরোধ এই সময় দেখা যাচ্ছে, ছোট ভাই বোনের সঙ্গে প্রবল মতবিরোধ এই সময় দেখা যাচ্ছে। এই সময় কোনো ইম্পালসিভ ডিসিশন নেবেন না, অন্তত রিলেশনশিপের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে যেটা বলছে আগে শুনে তারপর মন্তব্য করবেন। আপনার ভুল কথার জন্য কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। অর্থের দিক থেকে আমি বললাম দ্বিতীয় রাহু, ফাইন্যান্সিয়াল কনফিউশন, কখনো টাকা আসছে কখনো আসছে না, এবং সেই নিয়ে ভুল সিদ্ধান্ত। তবে
নতুন ইনকাম কিন্তু দেওয়া এইবার কিন্তু শুরু হবে। পরিবারের মানসিক অবস্থা ইনার ভেতরে একটা রেস্টলেসনেস থাকবেই, ফ্যামিলি টেনশন কিছু থাকবে, কারণ চতুর্থ ঘরে রবিও কিন্তু 14 তারিখের পর থেকে আসবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আমি বলবো মাসের প্রথম ভাবটা কিন্তু ভালো নয়। যখন পঞ্চমপতি পঞ্চমে যাবে, নতুন প্রেম করার ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সন্তানের উন্নতির ক্ষেত্রে 19 তারিখের পর থেকে সময়টা খুব ভালো। তখন কিন্তু এই তিনটে জিনিস, 5th হাউস রিলেটেড যাবতীয় যে সমস্যা চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লোজ হয়ে যাবে। চতুর্থ ঘরে যখন রবি আসবে, দশমে দৃষ্টি দেবে, যারা অথরিটেটিভ কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা হতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়। যারা বিভিন্ন বড় পজিশনে চাকরি পেতে চাইছিলেন খুব ভালো সময়। যারা অলরেডি ভালো চাকরি করছিলেন, বড় পজিশনে আরও বড় পজিশন পাবেন, ম্যানেজমেন্টের চোখে পড়বেন, প্রমোশন এবং নতুন অপরচুনিটি 14 তারিখের পর থেকে কিন্তু মকর লগ্ন মকর রাশির আসবেই। পঞ্চম এবং পঞ্চমপতি এবং দশমপতি যখন পঞ্চমে আসে, মানে শুক্র আপনার রাজ্যকারী গ্রহ, যখন পঞ্চম থেকে দশম, প্রেমের শুরু, পুরনো প্রেম যেটা ভেঙে গেছিলো আবার ফিরে আসবে বা নতুন প্রেম আসবে, স্ট্রং অ্যাট্রাকশান, একে অপরের প্রতি ভালোবাসা এবং রোম্যান্টিক সাকসেস। এই সময় সন্তান যারা নিতে চাইছিলেন অত্যন্ত ভালো সময়। মকর লগ্ন মকর রাশি যারা সন্তানের কথা ভাবছিলেন অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু বিবাহ হলে বন্ডিং খুব ভালো হবে, বুদ্ধি বা সিদ্ধান্ত, এই সময় স্মার্ট ডিসিশান নেবেন। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো। বুধ যে সময়টা নিচস্থ হয়ে বসে থাকবে সে সময় কোনো বড় ডিসিশান নেবেন না, তার আগে নেবেন, নয়তো 29 তারিখের পরে নেবেন। পারিবারিক দিক থেকে আমি বলবো চতুর্থে উচ্চ সূক্ষ্ম, ফ্যামিলিতে কারুর কোনো বড় পদাধিকার বা বড় পদ পাওয়া, প্রপার্টি নিয়ে ডিসিশান, মানে পজিটিভ ডিসিশান, যে এবার আমি একটা প্রপার্টি কিনবো বা বেচবো, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সময়। কিন্তু সেই রিলেটেড ইগো ক্ল্যাশ কাজিন ভাই বোন বা নিজের ভাই বোনের সঙ্গে কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছে, এবং সেই নিয়ে একটা প্রবলেম পরবর্তীকালে সেটাও কিন্তু শো করছে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো ধীরে ধীরে ইনকাম বাড়বে, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি এই সময় পারবে। মানসিক অবস্থা আগের থেকে দ্বিতীয় ভাগে অনেক বেটার হবে। 19 তারিখ থেকে লাভ এবং কেরিয়ার বুস্ট অত্যন্ত ভালো জায়গায় যাবে। যাদের শুক্রের দশা অন্তর্দশা চলছে, রবির, আমি শুক্রের কথাই বলবো, তাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে বা তাদের খুব ভালো সময় দেখবেন। এই মাসটা খুব পজিটিভ মাস মকর লগ্ন মকর রাশির জন্য। প্রেম, আপনার লাক, আপনার কেরিয়ারের দিক থেকে এবং গৃহ কেনার দিক থেকে বা গৃহে কোনো মানে উন্নতির দিক থেকে। কিন্তু ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ, আমি ভাই বোনের কথাই বলবো, বেশ প্রবলেম, খুব ঠান্ডা মাথায় বুঝে না করলে সম্পর্ক ভেঙে যাবে। সুতরাং প্রথম ভাগ প্রিপারেশান, এফোর্ট, এবং দ্বিতীয় ভাগ ক্রিয়েটিভিটি, লাভ এবং কেরিয়ারে উন্নতি। ফাইনাল যেটা আমি বলবো, মাসের শুরুতে আপনি নিজের ভিত তৈরি করবেন, আর মাসের শেষে সেই ভিতের ওপর আপনি নিজেই সাফল্যের পথ দেখবেন। মকর লগ্নের জন্য বেশ শুভ একটা মাস আসতে চলেছে এপ্রিল মাস। কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘরে রবি, মঙ্গল এবং আপনার শনি, মঙ্গল এই বুধ আপনার লগ্নে, রাহু আপনার লগ্নে। এতদিন অঙ্গারক যোগ এবং অঙ্গারক যোগ চলছিল, অঙ্গারক যোগ কেটে বেরিয়ে যাবে। বৃহস্পতি পঞ্চমে, মূল যেটা থিম অর্থ, কথা এবং সেলফ ইমেজ, এই তিনটে আপনাকে এ মাসে ফোকাস রাখবে। দ্বিতীয় ঘরে রবি, মঙ্গল, শনি কী করে? অত্যন্ত ইতিবাচক ফল দেয়। উপার্জনের চেষ্টা বাড়বে, উপার্জনের জন্য নতুন উদ্যোগ নেবেন, নতুন আয়ের খোঁজের প্রবণতা বাড়বে। দ্বিতীয় যে নেতিবাচক যে দিক, এই ক্রূর গ্রহগুলো থাকার ফলে অর্থ খরচ বৃদ্ধি পাবে, অর্থ ধরে রাখতে পারবেন না, যে কোনো ব্যাপারে অর্থটা কিন্তু বেরিয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি কিন্তু এখানে পরিষ্কার শো করছে। যতদিন রবি আছে ততদিন মঙ্গল আছে। কেন না, মঙ্গল কিন্তু হঠাৎ করে কোনো এক্সপেন্সেস দেখা, যেটা আপনি প্রত্যাশা করেন। কথাবার্তা বলার ক্ষেত্রে খুব বুঝে কথা বলবেন কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতকেরা। আমি মঙ্গলের ট্রানজিটেও বলেছি, রবির ট্রানজিটেও বলেছি, এখানেও বলছি, তিনটে ক্রূর গ্রহ যখন এক দ্বিতীয় ঘরে বসে থাকে তার প্রবল বাণীদোষ তৈরি করে, প্রচণ্ড ফ্যামিলি কন্ট্রিক্ট, ভুল কথা বলার প্রবণতা,
বিতর্কিত কথা বলার প্রবণতা, হঠাৎ করে রিয়াকশান দেখানো, মানুষের সঙ্গে হাতাহাতি মারামারি, প্রবল পরিমাণে রাগ এবং বচসা, মানুষকে ছোট করার প্রবণতা, ভুল জায়গায় স্পষ্ট কথা বলে ফেলা, এগুলো কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির কিন্তু ভীষণভাবে বাড়বে, ভীষণভাবে বাড়বে। এ ব্যাপারে কিন্তু ম্যাক্সিমাম সতর্ক পুরো মাস জুড়ে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত রবি বেরিয়ে যাচ্ছে, মঙ্গল বেরিয়ে যাচ্ছে, মুখে একদম কুলুপ, নচেত কিন্তু ঝগড়া বিবাদ সম্পর্ককে চিরতরে খারাপ করে দেবে। আপনার একটা ভুল কথা চিরতরে সম্পর্ক খারাপ করে দেবে, নিজের ভাবমূর্তি নষ্ট হবে। মঙ্গল রাহু এই মুহূর্তে লগ্নে বসে থাকলে মানুষ কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতকরা যেমন স্মার্ট থিঙ্কিং করবে, নতুন আইডিয়াও যেমন আসবে, কিন্তু নিজের ভাবমূর্তিকে নষ্ট করে দেবেন ইম্পালসিভ ডিসিশন নিয়ে। এবং সেটা ওই রিলেশনশিপ ব্রেকআপ বা যে কোনো কিছু, যে কোনো লোক যার সাথে আপনার অনেক দিনের পুরনো সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে, বোনে বোনে সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে, ভাইয়ে ভাই সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে, বাবা মার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে শুধু ভুল কথা বলার জন্য। রবি মঙ্গল এখানে কিন্তু আপনাকে ভীষণ অ্যাগ্রেসিভ বানিয়ে দেবে, আপনার কথাবার্তার ঝাঁজ অনেকে নিতে পারবে না, এবং সেখান থেকে সারা মাস জুড়ে ঝগড়া, অশান্তি, বিবাদ এগুলো কিন্তু নির্দেশ করছে। বুদ্ধি এবং সৃজনশীলতার মানে দ্বিতীয় প্রতি বৃহস্পতি যখন পঞ্চমে গোচর করে, যারা সন্তানের কথা ভাবছিলেন এ সময় সন্তান অনেকেই, অনেক কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষেরাই কিন্তু বাবা মা হতে চলেছেন, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তাদের ক্রিয়েটিভ চিন্তা এ সময় বাড়বে এবং পুরো মাস আপনাকে বৃহস্পতি যতটা সম্ভব এই যে আমি নেগেটিভ জিনিসগুলো বললাম সেটা কিন্তু প্রোটেক্ট করবে। কতদিন না আপনার ইমেজটাকে হয়তো রক্ষা করবে, কিন্তু আপনার মুখের যে ভাষা সেখানে বৃহস্পতির কোনো দৃষ্টি নেই। বৃহস্পতির দৃষ্টিটা আসবে যখন, তখন এইসব গ্রহগুলো সরে গেছে, শুধু শনি বসে আছে। সুতরাং মুখের যে ভাষা চয়ন এবং পরিবেশ অনুযায়ী নিজেকে মানে মানিয়ে নেওয়া, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে নির্দেশ করছে, নচেত পরে কিন্তু অনুতাপ পরিতাপ করতে হবে। এবং অপমান যশ, ভুল কথাবার্তার জন্য অপমান, এগুলো কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির প্রবলভাবে কিন্তু ইন্ডিকেট করছে। অ্যাংজাইটি এ সময় থাকবে এবং ভালো লাগছে না ভালো লাগার একটা মানে পরিবেশ তৈরি হবে, এবং তার থেকেই ফ্রাস্ট্রেশন থেকেই বিরক্তি হয়ে কিন্তু একটা মানে ছোটোখাটো বিষয় নিয়েও কিন্তু একটা প্রবল ঝামেলা দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাগ থেকে যখন রবি সরে তৃতীয় আসবে এবং শুক্র যখন চতুর্থ চতুর্থপতি যাবে, তখন কিন্তু আপনার এফর্ট বেস গ্রোথ, কমিউনিকেশান কিছুটা হলেও বেটার হবে এবং ইমোশনাল কমফোর্ট পাবেন। কারণ রবি দ্বিতীয় ঘরে থেকে তৃতীয় ঘরে চলে গেলে সাহস, পরাক্রম, নতুন উদ্যোগ এবং কমিউনিকেশন স্কিল বাড়ে, এটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। 14 তারিখের পর থেকে কিন্তু ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। এবং তৃতীয় ঘরে রবি মানে তৃতীয় যে রবির গোচর, আপনার নবমে দৃষ্টি, ভাগ্যের উন্নতি, ভাগ্যের দ্বারা কাজ, সেলফ এফোর্ট বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট পাওয়া। বুধ এখানে কিছুটা দুর্বল থেকে কিছুটা ফাইন্যান্সিয়াল কনফিউশন 29 এপ্রিল অবধি দেবে। ইনকাম ধীরে ধীরে বাড়বে, খরচও তার সাথে থাকবে। পরিবার এবং মানুষের সঙ্গে চতুর্থ ঘরে গেলে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, বাড়িতে শান্তি এবং কমফোর্ট ফিরে আসার, তার মানে যেটা প্রমাণ করছে, যেটা পরিষ্কার বোঝাচ্ছে যে প্রথম 14-15টা দিন আপনি যদি নিজের বাক সংযম করেন, বেশিরভাগ কাজই নীরবে থাকার চেষ্টা করেন, খুব বেশি যদি রিয়্যাক্ট না করেন, তাহলে পরবর্তী সময়টা কিন্তু অনেক বেটার আসছে। কিন্তু খুব ডিফিকাল্ট নিজেকে ধরে রাখা, 3টে ক্রুর গ্রহ যখন আপনার দ্বিতীয় বসছে, খুব ডিফিকাল্ট নিজেকে দূরে রাখা। যে কোনো বিষয়ে আপনি ট্রিগার বা অ্যাক্টিভেট হয়ে গিয়ে যে কোনো মানুষকে যাতা বলে দিতে পারেন, সেই নিয়ে ভীষণ বিতর্ক, ভীষণ প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এ ব্যাপারটা প্লিজ কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষেরা কিন্তু মানে মাথায় রাখবেন। চতুর্থ ঘরের পর যখন চতুর্থপতি আসবে শুক্র, তখন থেকে মানসিক শান্তি, গৃহ শান্তি এবং ইমোশনাল হিলিং তৈরি হবে। পুরো মাস যদি আমি বলি, আপনার অর্থের দিক থেকে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস, বাক্য কথাবার্তা, আমি এটাকে রেড ফ্ল্যাগ দিচ্ছি, এ ব্যাপারে খুব সাবধান। মানসিক মেন্টাল প্রেশার কিন্তু থাকবে। দ্বিতীয় ভাগে সাহস, উদ্যোগ, পরাক্রমের ফলে ইমপ্রুভমেন্ট হবে, কিছুটা ক্রূরতা কমবে এবং ইমোশনাল পিস আসবে। সুতরাং কুম্ভলগ্নের ক্ষেত্রে আমি বলবো, ভুল করলে সমস্যা বৃদ্ধি পাবে, সেই সমস্যা কিন্তু চট করে যাবে না। ভুলভাল কথা বলা এই সময় বলবেন না, কি বলছে আগে বুঝুন, যদি মনে হয় কথাটা বলা প্রয়োজন বলবেন, নতুন চুপ করে থাকবেন।
কিন্তু কোনো বিতর্কিত শব্দ, কোনো অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, কোনো ভালগার ল্যাঙ্গুয়েজ এ সময় ইউজ করবেন না, খুব প্রবলেমে পড়ে যাবেন। চলে এলাম সর্বশেষ মেষ লগ্নের ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নে রবি, মঙ্গল, শনি এবং পরবর্তীকালে নিচস্থ বুধ, এটা কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেশান দিচ্ছে না। চতুর্থে বুধ, এই বৃহস্পতি, ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। ইতিবাচক দিক, এতগুলো গ্রহ লগ্নে বসে থাকলে প্রচণ্ড শক্তি বাড়ায়, এক্ষেত্রে মীন লগ্নেরও বাড়াবে। অনেক কিছু করার ইচ্ছে জাগে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জাগে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই সময় রাগ বৃদ্ধি পাবে, ইম্পালসিভ বিহেভিয়ার, মানে কী বলছি, কাকে বলছি, কেন বলছি বোঝা যাবে না। কারণ এতগুলো ক্রূর গ্রহ মানে লগ্ন মানে আপনার মাথায় যদি বসে থাকে, প্রচণ্ড প্রবলেম, ফ্রাস্ট্রেশন এবং ইগো কনফিডেন্স দেবে। এই জায়গাটা নিজেকে বদলানোর সময়, যদিও মীন লগ্নের জাতক জাতিকারা খুব একটা গরম মাথার হয় না, তারা কিন্তু খুব চিন্তাশীল হয়, কিন্তু এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে না, এই কম্বিনেশনটাই কিন্তু প্রবলেম দেবে। সে ব্যাপারে খুব সাবধান, মাথা অত্যন্ত শান্ত রাখবেন, তবেই গিয়ে কিন্তু কাজ হবে। দ্বাদশে রাহু, এখানে কিন্তু প্রচুর এক্সপেন্সেস দেখাচ্ছি। এমনিতেই মীন লগ্নের মানুষেরা তাদের মীন লগ্ন বা মীন রাশির মানুষদের 7.5 চলছে, লগ্নে শনি বসে তাদের চিন্তাভাবনাগুলোকে শিথিল করে দিয়েছে, তারা আর এই এগোতে পারছে না। দ্বাদশে রাহু প্রচুর পরিমাণে এক্সপেন্সেস বাড়িয়েছে, স্লিপ ডিসঅর্ডার দিচ্ছে, নিজেকে একাকিত্ব বোধ হচ্ছে। এবং যারা ইনটিউটিভ কাজ করেন, স্পেকুলেটিভ কাজ করেন, স্পিরিচুয়াল থিঙ্কিং করেন, তাদের জন্য খুব ভালো। কিন্তু চতুর্থ বৃহস্পতি পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করছে, ইমোশনাল প্রোটেকশান দিচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। কিন্তু তদুপরিও মীন লগ্নের প্রবলেম কিন্তু কাটছে না। যারা দীর্ঘদিন ধরে মাইগ্রেন বা সাইনাসে ভোগেন, তাদের কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেবে মীন লগ্ন মীন রাশি। কেরিয়ারে এই সময় আমি যেটা দেখতে পাচ্ছি যে দশমপতি আপনার চতুর্থ বসেছে, কেরিয়ারে আপনি ডিরেকশন পাবেন, এটা নয় যে ডিরেকশন পাবেন না, কিন্তু আমায় ক্ষমা করবেন, মীন লগ্নের দশমপতি হচ্ছে শনি, আপনার লগ্নে বসে আছে, সুতরাং কেরিয়ারে ডিরেকশন পাবেন না তা নয়, কিন্তু সেটা পেতে গেলে আপনাকে প্রচুর হার্ড এফোর্ট করতে হবে। যখনই আপনার দশমপতি এবং একাদশপতি এই যাবতীয় জিনিস, যখন বৃহস্পতি এবং শনির মতো গ্রহ, বৃহস্পতি চতুর্থ বসে আছে পজিটিভ, শনির মতো গ্রহ যখন লগ্নে বসে থাকে না, একটা ইমোশনাল টার্বুলেন্স দেয়, ভালো লাগছে না এই ব্যাপারটা হয়, এবং কোনো কিছুই মানে ধীরে ধীরে, এত ধীরে যে আপনার ধৈর্যের এখানে প্রচণ্ড পরীক্ষা কিন্তু শনি নেবে। বৃহস্পতি এখানে অর্থ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা কিন্তু লসও হতে পারে ভুল সিদ্ধান্তের জন্য। কিছু হিডেন ইনকাম আপনি পেতে পারেন। সম্পর্কের দিক থেকে আমি বলবো প্রচুর ইগো ক্লাস এবং মিসআন্ডারস্ট্যান্ডিং মীন লগ্ন মীন রাশির দেখা যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুব বুঝে সম্পর্ক করবেন। দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে বুধ, এই রবি যখন দ্বিতীয় তুঙ্গস্থ হবে, শুক্র যখন তৃতীয় চলে আসবে, এবং বুধ যখন লগ্নে দুর্বল হয়ে যাবে, সেলফ রিকভারি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভেশন, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট, কমিউনিকেশান শিফট, অর্থ এবং সঞ্চয়ের দিক থেকে দ্বিতীয় রবি খুবই ভালো, ইনকাম অপরচুনিটি বাড়বে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভেশন বাড়বে, নিজেকে ভ্যালুয়েবল তৈরি করবেন, আপনার মধ্যে সেলফ মোটিভেশন মীন লগ্ন মীন রাশির বাড়বে, যে আমারও ভ্যালু আছে, এই ভ্যালুটা আপনি কিন্তু তৈরি করবেন সেলফ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, বিভিন্ন রকমের ভালো কাজের মাধ্যমে। ইগোটাকে কিন্তু ত্যাগ করতে হবে, বাজে ইগো করলে কিন্তু কোনো কাজই হবে না। নিজের মধ্যে একটা পরিবর্তন আপনাকে আনতে হবে, কনফিডেন্স ফিরে আসবে, ক্ল্যারিটি ফিরে আসবে, যেসব কাজ আটকে যাচ্ছিল ধীরে ধীরে এগোবে। যোগাযোগ এবং উদ্যোগ, তৃতীয়পতি শুক্র যখন তৃতীয় গোচর করে, কমিউনিকেশন ইমপ্রুভ করে, আপনার কথাবার্তার মাধ্যমে আপনি কিন্তু বেশ কাজ এবং বেশ অ্যাট্রাকটিভ একটা জায়গায় চলে যাবেন, ক্রিয়েটিভ কাজ যথেষ্ট ভালো হবে, সোশ্যাল ইন্টারাকশান বৃদ্ধি পাবে, কর্মজীবনেও ডিরেকশান ক্লিয়ার হবে, ইনিশিয়েটিভ বাড়বে, কনসিস্টেন্সি যেগুলো প্রবলেম হচ্ছিল, ইনকনসিস্টেন্সি সেগুলো কমবে, বন্ডিং ইমপ্রুভ হবে, কমিউনিকেশান ভালো হবে, সম্পর্কের দিক থেকেও দ্বিতীয় মানে ভাগটা অত্যন্ত ভালো, মানসিক অবস্থার উন্নতি হবে, স্টেবিলিটি আসবে। 19 এপ্রিল মানে 14 এপ্রিলের পর থেকে কিন্তু সময়টা বেটার হবে। প্রথম যে ভাগটা মীন লগ্ন বা মীন রাশি, কিছুটা আইডেন্টিটি ক্রাইসিস এবং ভুল সিদ্ধান্ত, মেন্টাল প্রেশার এত বেশি থাকবে, ভুল সিদ্ধান্ত। দ্বিতীয় ভাগ অনেক বেটার, রিকভারি, ইনকাম, ক্ল্যারিটি।
সুতরাং আমি বলবো মীন লগ্নের ক্ষেত্রে প্রথম 14-15টা দিন ঠান্ডা মাথায় বুঝে চিন্তা করে কি করছেন না করছেন প্রত্যেকটা স্টেপ বুঝে, দরকার হলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। যদি কারুর লগ্নে এই ধরনের পাপগ্রহ বসে থাকে, রবি মঙ্গল শনি, তাহলে কিন্তু তারা তাদের জ্যোতিষীয় বিচার প্রয়োজন। নচেত কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো জেনারেল প্রেডিকশান, সেগুলো কারুর হবে কারুর হবে না, যে তাদের পার্সোনাল বাচ্চাটি কী দশা অন্তর্দশা চলছে সেটা বুঝেই হবে। সুতরাং ইমোশনাল ডিস্টারবেন্স, ইমোশনাল টার্বুলেন্স কিন্তু থাকবে, কিন্তু মাসের দ্বিতীয় পর্বে কিন্তু বেশ কিছুটা ভালো ভালো দিক দেখাচ্ছে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো নতুন রূপে খুঁজে পাওয়ার মাস হচ্ছে এটা। পুরনো সব কিছু ঝেড়ে ঝুড়ে ফেলে যারা এই সময় এগোবেন তারাই কিন্তু আসল যুদ্ধ জয় করবেন। আমার যেটা মানে আমি যে ধরনের আলোচনা করি, প্রত্যেক আলোচনার পরেই আমি একটা উপসংহার দিই, কনক্লুশন দিই। এ মাসটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং মাস সিংহলগ্নের জন্য। কন্যা লগ্ন সিংহলগ্ন সিংহরাশি, কন্যা লগ্ন কন্যা রাশি, মেষ লগ্ন মেষ রাশি, মীন লগ্ন মীন রাশি। বেস্ট হচ্ছে বৃষ, মিথুন, কর্কট, এদের জন্য বেশ, মকর, এদের জন্য কিন্তু ভীষণ ভালো। এই মাসটাকে সময়টাকে ইউটিলাইজ করুন। রবির চেঞ্জ 14 তারিখে হওয়ার পর এবং শুক্রের চেঞ্জ 19 তারিখ হওয়ার পর বেশ কিছু পজিটিভ জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। হঠাৎই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না, ধীরে ধীরে দেখতে পাবেন। আগামী এপ্রিল মাসের যখন শেষে আসবে অনেক কিছু ক্ল্যারিটি পাবেন। যুদ্ধ কিন্তু চলবে, যুদ্ধবাদ পরিস্থিতি, কিন্তু যুদ্ধপথ নয়, যুদ্ধ চলবে, ইন্টেন্সিটি নিয়ে যুদ্ধ চলবে, সে ব্যাপারে কিন্তু সাবধান। আমি প্রত্যেককেই বলবো নিজের অর্থনৈতিক যে জায়গাটা সুদৃঢ় করার চেষ্টা করুন। এই সময় কিন্তু বাজে খরচ করবেন না। এখন কিন্তু অর্থ ধরে রাখার সময়, বাজে খরচের সময় না। যতটুকু যেটা প্রয়োজন সেটাই করবেন। এটা জ্ঞান হিসেবে নেবেন না, চার্ট বা ট্রানজিট যেটা বলছে সেটাই কিন্তু বলছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের চেনা জানার মধ্যে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা আগামী দিনও পান এবং যাতে আপনাদের কাজে লাগে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে কাজে লাগে, এবং সেই সংক্রান্ত যারা অ্যাস্ট্রোলজিক্যাল সংক্রান্ত যারা আলোচনা করতে চান, এই আমার ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকে আপনারা, এবং অ্যাড্রেসও দেওয়া থাকে, এবং অনলাইনে আমি কটা থেকে কটায় বসি, ফিস দেওয়া থাকে। আপনারা মানে অনলাইনেও কনসালটেশন করতে পারেন, অফলাইনেও করতে পারেন। চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে শনি রবি সকাল এবং সন্ধে। আশা করি এই ভিডিওটা অনেকটা আপনারা যদি দেখেন, প্রত্যেকে দেখবেন, যারা আমার সাবস্ক্রাইবার আছে প্রত্যেকে দেখবেন এবং কমেন্টস করে জানান যে আর কী ধরনের ভিডিও আপনাদের করতে পারে। কারণ আমি আমার মতো করে প্রত্যেকটা ট্রানজিট, নক্ষত্রের ট্রানজিট, প্ল্যানেটারি ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এগুলো দিচ্ছি, কিন্তু এর বাইরেও অনেক কিছু জ্যোতিষীয় আলোচনা থাকে যেগুলো করা হয়ে ওঠে না। আপনারা বলুন আপনাদের কী ধরনের স্পেসিফিক চায়, এবং যদি কমেন্টসে প্রশ্ন করেন আমার মধ্যে ওই ধরনের প্রশ্ন করবেন না যেমন হস্তালক নক্ষত্র, এই জন্ম ডিটেলস, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ দেবেন, তবেই কিন্তু, এবং প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন করলে তবেই কিন্তু আমি উত্তর দিতে পারবো, নচেত কিন্তু এটা পারবো না। কারণ অনেকগুলো চার্ট দেখে একটা মানুষের কীরকম চলছে, কেন চলছে, কীভাবে উন্নতি, কোথায় উন্নতি, কবে উন্নতি, এগুলো কিন্তু দর্শায়, বা একটা অ্যাস্ট্রোলজারের সেটাই কার্ড। সুতরাং যদি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি চান ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আশা করব যে এপ্রিল মাস সবারই ভালো কাটুক। যেগুলো চ্যালেঞ্জিং জায়গা বলেছি সেগুলো চেষ্টা করবেন সেই সব জায়গা থেকে নিজেকে বিরত রাখার এবং গঠনমূলক কাজ করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।